السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب من اقتنى كلبا ليس بكلب صيد أو ماشية. قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد العزيز بن مسلم قال حدثنا عبد الله بن دينار قال سمعت ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من اقتنى كلبا ليس بكلب ماشية أو ضارية نقص كل يوم من عمله قيراطان. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 10 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 2 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জবাই এবং শিকার পর্ব নম্বর 2। এই পর্বের অধ্যায় নম্বর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর হচ্ছে 6। বলছেন এই অধ্যায়ে বাবু মান ইকতানা কালবান। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি কুকুর পোষে অথবা পালে, কি বলেন আপনারা, পালা আর পোষা বলেন না, মান ইকতানা কালবান, যে ব্যক্তি কুকুর পোষবে বা পালবে, লাইসা বিকালবে সাইদ, এমন কুকুর যেটি শিকারী কুকুরও নয়, যে শিকার করে মানে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর নয়, সাধারণ কুকুর, আও মাশিয়াতিন, অথবা গবাদি পশু বা বাড়ির পশু পাখি, এগুলি রক্ষণাবেক্ষণকারীও নাই। মাশিয়া বলা হয় গবাদি পশুকে। গবাদি পশু বাড়িতে যা কিছু আছে, গরু ছাগল, হ্যাঁ, যা কিছু আছে এগুলির দেখাশোনার জন্য, আপনার চোর থেকে রক্ষা করার জন্য, তারপরে আপনার যেসব হিংস্র প্রাণী রয়েছে সেগুলি থেকে রক্ষা করার জন্য যদি হয় তাহলে সেটা ঠিক আছে। কিন্তু যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয় তো ঘরের বাইরে রাখতে হবে। প্রথম কথা, উঠানে বাড়ির ভিতরে রাখলে হবে না, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আরেকটি হাদিস মনে রাখতে হবে ক্ষেত্রে। তাহলে আপনার বাড়ির যোগান দেবে, মানে বাড়ির রক্ষণাবেক্ষণ করবে, হ্যাঁ, বা জমি জায়গা ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে বাড়ির বাইরে থাকবে, ঘরের ভিতরে থাকবে না, উঠানে থাকবে না, বাড়ির বাইরে থাকবে কুকুর। কুকুর যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, যেটা দিয়ে শিকার করা হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের লক্ষণ কয়টি বলেছিলাম? গতকালকে বলিনি? 2টি। আর কেউ অতিরিক্ত? ব্যাস বলে গেছেন। চলেন, যারা 2টি বললো বলেন কি? সে নিজের জন্য শিকার করবে না, তার মালিকের জন্য করবে। আর যদি সে নিজের জন্য শিকার করে তাহলে সে মালিকের। একটাই হইল। আর যে ওয়ার্ডে দেওয়ার সাথে সাথে মালিকের হুকুমের সাথে আক্রমণ করবে, আর দ্বিতীয় হচ্ছে শিকার করলো মালিকের জন্য নিজের খেলো না। হ্যাঁ, 2টা হল। আর একটা থামতে বলা হচ্ছে, থাম, তাও থামছে না, প্রশিক্ষণ প্রাপ্ত। তাহলে 3টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের পরিচয় হচ্ছে, লক্ষণ হচ্ছে কয়টি? 3টি। ধাওয়া করতে বললে ধাওয়া করবে, থামতে বললে থামবে, আর যা শিকার করে নিয়ে আসবে নিজে কিছুই খাবে না, নিয়ে এসে মনিবের কাছে হাজির করে দেবে। গতকালকে বলে ভুলে গেলেন, ফায়দা কি এত বলে। যদি কোনো ব্যক্তি কুকুর পুষে, যে কুকুর শিকারী কুকুরও নাই, আর সেই ব্যক্তি গবাদি পশু রক্ষণাবেক্ষণও করেন না, তাহলে তার ক্ষয়ক্ষতি কি? যে কুকুর পুষে বড় ক্ষয়ক্ষতি আছে। এমনি তো নেকি নেই আজকাল অধিকাংশ মানুষের, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ।
প্রতিদিন বড় অঙ্কের একটা নেকি আমলনামা থেকে যেগুলো স্টক করা হয়ে গেছে নেকি করা সব কমে যাবে, মাইনাস হয়ে যাবে। আল্লাহ হতভাগা ওইসব যারা কুকুর পুষছে, বিশেষ করে মুসলিম, কথিত মুসলিম যারা কুকুর পুষছে ইহুদি খ্রিস্টানদের অনুকরণে। আল্লাহ হেফাজত করুন এরকম ইসলামে বা নামের কথিত মুসলিম জীবন থেকে। আল্লাহ যেন আমাদের সত্যিকারে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। উদখুলু ফিস-সিলমে কাফা, মুসলিম হবে ভালো করে মুসলিম হবে, যাতে জান্নাতে যেতে পারো। আর যদি ইহুদি খ্রিস্টানদের কাফের বিজাতির যদি অনুকরণ করো, ইসলামের আকীদা, ইবাদত, আখলাক, হালাল হারামের সাথে সম্পর্ক না থাকে, তো এসব মুসলিম হচ্ছে। এগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোসাউন কা গোসাইছে, এগুলি হচ্ছে বন্যার পানিতে ভাসমান সেই খড়কুটো ময়লা আবর্জনার মতো। আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, যার ফলে যখন এরকম হয়ে যাবে, সংখ্যা অনেক বেশি হবে, কাফেররা তখন তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, রাসূলুল্লাহ বলেছেন। কারণ এসব মুসলিমের কোনো মূল্য নেই, আল্লাহর কাছে কোনো মূল্য নেই, যার ফলে আল্লাহ কোনো সাহায্য পায় না। আর বাতিল শক্তির যেগুলি রয়েছে, ইসলাম মুসলিমের শত্রু, তাদের কাছে তাদের কোনো মূল্য নেই। হ্যাঁ, তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছে কুফরি শক্তিগুলি, বাস্তব কথা এগুলি। 5480 নম্বর হাদিস বর্ণনা করছেন তাবি আব্দুল্লাহ বিন দিনার রাহিমাহুল্লাহ। তিনি বলছেন সামিআতু ইবনে ওমর, আমি প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুনেছি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিকতানা কালবান, ইখতিনা মানে ঘরে পোষা, পালন করা। মানিকতানা কালবান, কেউ যদি কুকুর পুষে, এমন কুকুর লাইসা বিকালবে মাসিয়া, যে গবাদি পশুর দেখাশোনার জন্য নয়, রক্ষণাবেক্ষণের জন্য নয়, পাহারা দেওয়ার জন্য নয়, আওদারিয়াতিন অথবা শিকারিও নয়, হ্যাঁ শিকার করার জন্য রাখা হয়নি, এমনি কুকুর পুষছেন। যেমন আজকাল মুসলিমদের ঘর বাড়িতে যেসব কুকুর পোষা হচ্ছে, আজকাল তো ফ্যাশন হয়েছে। একসময় তো দেশি কুকুর কোনো পয়সা লাগতো না, আজকাল মোটা অঙ্কের টাকা পয়সা দিই। এক একটা কুকুরের দাম জানা আছে কারো এই সম্পর্কে, যেসব কুকুরগুলো বিক্রি হচ্ছে? হ্যাঁ, লক্ষ টাকা বাংলাদেশে বলছেন। হ্যাঁ, এইখানে 10,000 রিয়াল এইরকম অ্যামাউন্ট। জি, আল্লাহ হেফাজত করুন, ভালো কাজে আল্লাহ নিয়ামতকে টাকা পয়সাকে লাগাবার তৌফিক দান করুন। যদি কেউ এরকম কুকুর পুষে, এই দুই শ্রেণীর কুকুর ছাড়া, হয় আপনার ঘর বাড়ি, হ্যাঁ পশু পাখি দেখাশোনা করছে, আর না হলে জমি জায়গাতে ফসল পানি আছে সেগুলি দেখাশোনা করছে। অন্য হাদিসও রয়েছে অকাল বা হারসিন, জমি জায়গায় দেখাশোনা করছে ফসল, অথবা শিকারী। এই দুটো ছাড়া এমনিতে যদি কোনো কুকুর পুষে, দেশি হোক আর বিদেশি হোক, ফ্রিতে হোক, হ্যাঁ পেয়েছে, অথবা পয়সা দিয়ে হোক, নাকাসা কুল্লা ইয়াউমিন, প্রতিদিন কমতে থাকবে, মিন আমালিহি, তার আমল থেকে, মানে তার নেকি থেকে, যে আমলগুলি করেছেন। হ্যাঁ, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, যাকাত দিচ্ছেন, হজ করছেন, দান সাদকা করছেন, জিকির আজকার করছেন, যা কিছু ইবাদতবন্দি করছেন, সওয়াব করছেন, সেখান থেকে কমতে থাক প্রতিদিন। কত? কিরাতানে, 2 কিরাত সমান নেকি, 2 কিরাত সমান নেকি। এখন এই কিরাত যদি জানাজার হাদিসে যে কিরাতের কথা রয়েছে সেটাতে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে তো বিশাল ব্যাপার, হ্যাঁ মারাত্মক ব্যাপার। তাহলে এটি সে হাদিসে কি বলা হয়েছে? যেই ব্যক্তি জানাজায় হাজির হবে, জানাজা পড়লো আর দাফনও করলো, সেই ব্যক্তি 2 কিরাত নিয়ে ফিরে আসবে, 2 কিরাত নেকি নিয়ে ফিরে আসবে। আর যে ব্যক্তি শুধু একটা কাজে হাজির হলো, জানাজাটা পড়লে চলে আসে, যেমন এখানে মসজিদে জানাজা পড়ে অধিকাংশ লোকই চলে আসে, দূরে কবরস্থান অথবা ব্যস্ততা, সময় নেই, ডিউটি, বিভিন্ন পরিস্থিতি, বা যাবে না, তাহলে 1 কিরাত পাবে। রাসূলুল্লাহ সাহাবীরা জিজ্ঞাসা, আমাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, এই কিরাত কি? বলছে মিসলাল জাবালাইনিল আজিমাইনি, বিশাল বিশাল 2টো পর্বতমালার মতো, বড় 2টো পাহাড়ের মতো, ছোট মোটো পাহাড় নাই, বিশাল বিশাল বড় 2টো পাহাড়। মদিনার 2 পাশে শুধু 2টো বড় পাহাড় আছে, বাকিগুলো সব ছোট পাহাড়, এত পাহাড় আছে। কথা বুঝতে পেরেছেন? ওই রকম মক্কার
চারপাশে বড় পাহাড় মাত্র কয়েকটা আছে, 3-4টা আছে, বাকিগুলো সব ছোট পাহাড়, অথচ চারিদিকে পাহাড় আর পাহাড়। তো বড় 2 পাহাড় পর্বতের সমান হচ্ছে একটা কিরাত। যদি ওইটা দিয়ে ব্যাখ্যা করা যায় তাহলে তো সব শেষ। কিন্তু আল্লাহর রহমত যদি হয় তো হতে পারে এখানে কিরাত বিশেষ একটা পরিমাণ নেকি কমতির ক্ষেত্রে, যেটা আল্লাহ ভালো জানেন কত কমবে, কিন্তু তারপরে এটি মানুষের জন্য, একজন মুসলিমের জন্য বড়ই ভীতিকর বিষয়। আল্লাহকে ভয় করা উচিত। তার নেকি করলো, তারপরেও ঠিক ওই রকমই যে 10 বছর 20 বছর আপনি এখানে আয় উপার্জন করলেন, আর দেশে গিয়ে বাড়িঘর, আপনি টাওয়ার তৈরি করলেন, আপনার জমি বাড়ি সব দখল করে নিল, তাহলে কত হতভাগা আপনি, কত হতভাগা চিন্তা করুন। 5481 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবি ইমাম সালেম বিন আব্দুল্লাহ। তিনি বলছেন সামি'তু আব্দুল্লাহ বিন উমর, তার পিতা হচ্ছে আব্দুল্লাহ বিন উমর, আমি আমার পিতা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। তিনি বলেন সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি কি মান ইকতানা কালবান, কেউ যদি কুকুর পালে, ইল্লা কালবান দারিয়ান, যদি শিকারী কুকুর হয়, লেসাইদিন, দারিয়ান লেসাইদিন মানে শিকার করে, আওকাল বা মাশিয়াতিন, অথবা গবাদি পশুর দেখাশোনা করে, তাহলে নাকি কমবে না। না হলে সাধারণ কুকুর হলে ফাইন ইয়ানকুস মিন আজরিহি, তার নেকি থেকে কমতে থাকবে। সেখানে আমল, এখানে আমল মানে নেকাম, নেকামলের প্রতিদান, আর এখানে আজর মানে নেকি, কুল্লা ইয়ামিন প্রতিদিন 2 কিরাত করে কমতে থাকবে। 5482 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বিভিন্ন সনদ থেকে এসছে, কাছাকাছি কিছু শব্দের পার্থক্যের সাথে, কিন্তু ভাব অর্থ মোটামুটি একই। এটিও সেই একই হাদিস। মান ইকতানা কালবান, কেউ যদি কুকুর পোষে, ইল্লা কালবা মাশিয়াতিন আও দারিয়ান, জি, হয় সেটি পশু পাখির দেখাশোনার অথবা সেটি শিকারী কুকুর, এমনটা হয়, তাহলে নাকি কমবে না। আর না হলে সাধারণ কুকুর হয় নাকাসা মিন আমলি, তার আমল থেকে কমতে থাকে কুল্লা ইয়াউমিন কিরাতানা, 2 কিরাত করে। 7 নম্বর অধ্যায় বলছেন বাবু ইযা আকালাল কালবাবুন, বাবুন এই অধ্যায় হচ্ছে ইযা আকালাল কালবু, যদি কুকুরে খেয়ে নেয়, কুকুর শিকার করলো কিন্তু ক্ষুধার্ত আছে, কিছুটা খেয়ে নিয়ে বাকিটা নিয়ে এলো, একটা খরচ ধরলো, একটা হরিণ ধরলো, কিছু খেয়ে তারপরে নিয়ে আসলো, তাহলে জানতে হবে যে এই কুকুর আপনার এখনো প্রশিক্ষণ পায়নি, প্রশিক্ষণ দেন আর তারপরে তাকে দিয়ে শিকার করার, না হলে আপনার জন্য হালাল হবে না। তবে জবাই করতে যদি পারেন তাহলে অসুবিধা নেই, জীবিত আছে আর জবাই করেন তাহলে অসুবিধা নেই। ধরেন শিরিগালে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, নেকড়ে বাগে কোনো কিছু নিয়ে পালিয়ে আপনার বকরি নিয়ে চলে যাচ্ছে, আর তারপর তাড়িয়ে দিয়ে রক্ষা করলেন, বেঁচে আছে, তাহলে জবাই করলে হালাল হবে না? খেয়ে নিয়েছে কিছু অংশ কিন্তু বেঁচে আছে, হালাল হবে কি না? ঠিক ওই রকমই, যদিও প্রশিক্ষণ প্রাপ্ত নয়, যদি জবাই করতে পারেন তো অসুবিধা নেই। কিন্তু যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হইতো, সেখানে মশলা কি হইতো গতকালকে বিস্তারিত বলেছি। সেটা হচ্ছে যে যখন কুকুরকে আপনি, আপনার ট্রেন্ড কুকুরকে, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরকে যখন আপনি শিকার করার জন্য ছাড়বেন, তখন কি করতে হবে? বিসমিল্লাহ বলা একটি শর্ত, বিসমিল্লাহ না বললে আমার কাছে, বিসমিল্লাহ বলে ছাড়তে হবে। আর তারপরে সেই কুকুর কি হইতে হবে? প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। আর সে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনার জন্য পুরোটা নিয়ে আসলো, মরে গেছে তারপর নিয়ে আসলো, মানে ধরেছে, ধরার পরে হয়তো নিয়ে অনেক দূরে গিয়ে ধরেছে, আপনার কাছে নিয়ে আস্তে আস্তে মরেই গেছে, কিন্তু তার দাঁত বসেছে, রক্ত প্রবাহিত হয়েছে। কারণ হালাল হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে মা আনহারার দাম, রক্ত প্রবাহিত হওয়া। তো সেটা আপনার কোনো ধারালো অস্ত্র দিয়ে হোক, বল্লম বর্ষা দিয়ে হোক, তীর দিয়ে হোক, অথবা আপনার কুকুরের দাঁত দিয়ে হোক, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দাঁত দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে। এখন এই পশু মরা অবস্থায় নিয়ে এসছে আপনার এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, হালাল না হারাম? হালাল। কারণ আপনার শর্ত একটি হচ্ছে বিসমিল্লাহ বলা, তা বলেছেন, আর এটি হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। আর সে 3 নম্বর হচ্ছে নিজে খায়নি, আপনার জন্য নিয়ে এসছে, কিন্তু মরা অবস্থায় নিয়ে এসছে, নিজে খেয়ে নিয়েছে, তাহলে চলবে না, খাওয়া যাবে না, হারাম। কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী তাফসীর, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে, মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি কি
পশুগুলি হালাল করা হয়েছে। সূরা মায়েদার 4 অংশ। কুল ওহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, ওহিল্লা লাহুমুত তাইয়্যিবাত বা ওহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পাক পবিত্র বস্তুগুলি হালাল করা হয়েছে। একটা হালাল হচ্ছে যা কিছু পাক পবিত্র, কোরআন এবং হাদিসে তাইয়্যিবাত বলা হয়েছে, যেগুলো খাবায়েস বলা হয়নি সেগুলি হালাল। সুতরাং কোরআন হাদিসে ভাতের নাম থাকতে হবে, আর আপনার বুটের নাম থাকতে হবে, মসুর ডালের নাম থাকতে হবে, জরুরি না এক একটা করে, নামও থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে কি তাইয়্যিবাত, এগুলি হচ্ছে পাক পবিত্র বস্তু, ঠিক কিনা? এত রকমের মাছ আছে, শুধু মাছের কথা আছে না, কিন্তু এত রকমের মাছের নাম আছে, কিন্তু হালাল, কারণ তাইয়্যিবাত এগুলি। আর খাবায়েস যেগুলি আল্লাহ রাব্বুল বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবায়েস বলেছেন নাম ধরে, অথবা তার কিছু মূলনীতি বলে দিয়েছেন, মূলনীতি বলে দিয়েছেন। যেমন খেনজির, কোরআন আল্লাহ বলেছেন শুকুর হারাম, তাই না? কিন্তু শিরগাল হারাম, শিয়াল হারাম। কিসের জন্য? ওর মূলনীতিমালা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খাড়া দাঁত, শিকার করা খাড়া দাঁত থাকে, দুটো দাঁত এইভাবে থাকে, দুদিকে থাকে না খাড়া দাঁত, কুকুরের থাকে, সেই জন্য কুকুর হারাম। কুল্লু জি নাবিম মিনাস সিবা, যে কোনো এমন পশু যে দাঁতে ধরে খায়, দাঁতে ধরে খায়, তার খাড়া খাড়া দুটো দাঁত আছে, নাম ফাকলুহু হারাম, সেটা খাওয়া হারাম। পাখির ক্ষেত্রে আপনি পায়রা খাচ্ছেন, কবুতর খাচ্ছেন, ঘুঘু খাচ্ছেন, আপনি বেশ কিছু পাখি খাচ্ছেন, কিন্তু কাক খাবেন না, চিল খাবেন না, বাজ খাবেন না, শকুন খাবেন না, হারাম। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানা নেই, আন্দাজি ঢেল ছুড়বে। বলেন তো দেখি, কি জন্য খাবেন না? কি জি মিখলাবিন মিনাত, শুধু পায়ে শিকার করেন, পায়ে তার কি আছে, যে পাঞ্জার মতো খাড়া একবারে, বড় বড় নখ আছে, সেটা দিয়ে ধরে খায়, সেটা দিয়ে ধরে খায়। পক্ষান্তরে আপনার ঘুঘু, পায়রা, এগুলি শালিক, এগুলো কি দিয়ে? মুখ দিয়ে খাবে, ঠোঁট দিয়ে খাবে। জি মেখলাবিন মিনাত তৈর। তো আল্লাহ বলছেন যে পাক পবিত্র বস্তুগুলি তোমার জন্য হালাল করা হয়েছে। ওয়ামা আল্লামতুম মিনাল জাওয়ারিহি, আর যদি তোমরা কোন কুকুরকে বা এই ধরনের পশু যেগুলো যদি কি করো, প্রশিক্ষণ দিয়ে থাকো, আল্লামতুম তাদেরকে শিক্ষা দিয়ে থাকো, মিনাল জাওয়ারিহি মানে এমন পশু যেগুলি শিকারী পশু, মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, তাদেরকে শিক্ষা দেবে, মানে প্রশিক্ষণ দিতে হবে। তাহলে বা প্রশিক্ষণ কেউ দিয়ে রেখেছে, আর প্রশিক্ষণ প্রাপ্ত আপনি কুকুর কিনেছেন, কেনার পর আপনার পরীক্ষা করতে হবে, কেনার পরে আপনার কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে বা পরীক্ষা করতে হবে যে আসলে এই শর্তগুলো ঠিক পাওয়া যাচ্ছে কিনা। আমি যখন তাকে হামলা করতে বলছি, আক্রমণ করতে বলছি, করছে কিনা, থামছে কিনা। জি হ্যাঁ, একটা কোনো শিকার ধরে নিয়ে আসলো, খেয়ে নিল নাকি, খেয়ে না, তাহলে আমাকে মিথ্যা কথা বলে আমার কাছে বিক্রি করেছে, প্রশিক্ষণ পাইনি এখন পুরোপুরি, তাহলে প্রশিক্ষণ দিতে হবে। তো এই আয়াতে মুকাল্লিবিন একটি কথা রয়েছে, মুকাল্লিবিন মানে আল কাওয়াসিব, মানে যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যা শিকার করে থাকে। আর তারপরে মিনাল জাওয়ারিহ শব্দটি আছে, জারেহাতুনের বহুবচন, জাওয়ারিহ এসছে এখানে সূরা মায়েদায়, আর সূরা আনকাবুতে ইজতারাহু সাইয়্যাত, ইজতারাহু মানে ইকতাসাবু, উপার্জন করা আর অর্থে হয়। তো মিনাল জাওয়ারিহ যে সব শিকারী পশু শিকার করে কিছু উপার্জন করে দেয় আপনাকে। অনেকের শিকার করে হচ্ছে তার পেশা, কুকুর দিয়ে শিকার করে, কোনো পাখি দিয়ে শিকার করে, পশু মানিয়েছে। তো ইজতারাহু মানে ইকতাসাবু, যারা উপার্জন করে। তুআল্লিমুনাহুন্না তাদেরকে শিক্ষা দেবে, মিম্মা আল্লামাকুল্লাহ সেই জ্ঞান থেকে যা তোমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, যে কুকুরকে কেমন করে প্রশিক্ষণ দিতে হয়। তাহলে ওইটা একটা সাবজেক্ট, ওটা একটা সাবজেক্ট, যে কেমন করে প্রশিক্ষণ দেবেন। জি।
ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, এইরকম যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয় তাহলে তোমাদের জন্য যদি ধরে নিয়ে আসে তাহলে খাও। এই যে কোরআনে আল্লাহ বলে দেন, কিন্তু সে যে খেয়ে ফেলে তার মানে শুধু তোমার জন্য ধরেনি, ও খেয়েছে আর পেট ভরেছে তখন বাকিটা নিয়ে এসছে। তাহলে কোরআন দ্বারা প্রমাণিত হলো কি শর্ত, হ্যাঁ, যে কি করতে হবে, হ্যাঁ, মিম্মা আমসাকনা আলাইকুম, তোমাদের জন্য যে ধরে নিয়ে আসে, কিছুই খাবে না, ক্ষুধার্ত থাকলেও খাবে না, ধরে নিয়ে আসবে আমানত। আর কোরআনে কারীমের সূরা মায়েদাতে রয়েছে যে আল্লাহর নাম উচ্চারণ করেছে, এটাও রয়েছে, ওয়ালা তাকুম মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু হ্যাঁ জবাই করার জন্য বা হালাল করার জন্য বিসমিল্লাহ বলা হয়নি সেই পশু খাবে না, তাহলে বিসমিল্লাহ বলতে হবে। তো এলা কওলি সারিউল হিসাব, আয়াতের শেষখান রয়েছে আল্লাহ হচ্ছেন দ্রুত হিসাব গ্রহণকারী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন আকালাল কালবু, কুকুরে যদি খেয়ে নেয়, কুকুর শিকার করতে গেছে আপনার আর খেয়ে নিল, ফাকাদ আফসাদাহু, তাহলে সেটাকে নষ্ট করে ফেলল, আপনার কোনো কাজে লাগলো না, মরা নিয়ে আসলো, হবে না, খেয়ে ফেলেছে কিছু। ইন্নামা আমসাকনা নাফসি, কারণ সে নিজের জন্য সে শিকার করেছে, আপনার জন্য করেনি। আল্লাহ বলছে মিম্মা আমসাকনা আলাইকুম, তোমাদের জন্য যদি শিকার করে ধরে নিয়ে আসে। আল্লাহ, এখন আল্লাহ বলছেন তুআল্লিমুনাহা মিম্মা আল্লাহ, তাদেরকে শিক্ষা দেবে এবং তোমাদের জন্য ধরে নিয়ে আসে তাহলে খাবে। কেমন করে শিখাইতে হয় বলছে, ফাতুদ রাবো, প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে মারি দিতে হবে, মারার প্রয়োজন হয় না, মারতে হবে কুকুরকে। অত আল্লাহ ও শিক্ষা দিতে হাত্তা, তার যতক্ষণ পর্যন্ত হ্যাঁ খাওয়া না ছাড়বে, শিকার করতে পাঠাচ্ছে না, খেয়ে নিচ্ছে কেন, মারি দিতে হবে খালি কেন, এটা হচ্ছে তার শিক্ষা। বুঝবে যে আমি মার খেয়েছি কিসের জন্য, এই যে খেয়ে নিচ্ছে সেজন্য, আর খাবে না, এবার শিক্ষা দিতে হবে। কে বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াকারিহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে মাকরুহ মানে মাকরুহ তাহরিমে ঘৃণা করেছেন, যে যদি কুকুরে খেয়ে নেয় তাহলে সেটা খাওয়া চলবে না আপনার। জি, তো সালাফগণ আগে বলেছে যে কারিহা শব্দটি হারামের ক্ষেত্রে ব্যবহার করতেন, আগের যুগে বেশি এটাই হতো। পরবর্তীকালে ফুকাহারা মাকরুহকে দুই ভাগ করেছে, মাকরুহ তাহরিমি মানে হারাম, আর মাকরুহ তানজিহি মানে অপছন্দনীয়, অনুত্তম। যেমন দাঁড়িয়ে হ্যাঁ পানাহার করা হারাম নয়, হ্যাঁ, কিন্তু মাকরুহ, এটি মাকরুহ তাহরিমও নয়, মাকরুহ তানজিহ। কিন্তু বাম হাতে খাওয়া জায়েজ না, আর বাম হাতে শয়তান খায়, নিষেধ করেছে রাসূল কঠোরভাবে। কিন্তু দাঁড়িয়ে পান করার হাদিস রয়েছে, যদি খাওয়ার নেই, খাওয়াটা বেশি খারাপ। কেউ দাঁড়িয়ে পান করছে, বিষয়টি খানিকটা হালকা, কারণ রাসূলুল্লাহ জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, উজু করার পরে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করেছেন, কিন্তু কোনো খাবার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খাননি, এক লোকমাও খাননি। এই জন্য খাওয়া আর পান করা দুটো একই পর্যায়ে নয়, কিন্তু জি প্রয়োজনে হয়তো আপনি পানি অথবা কিছু খাচ্ছেন, আপনি জুস খাচ্ছেন, দাঁড়িয়ে হ্যাঁ হাঁটছেন, রাস্তাতে একটু খেয়ে নেন, অনুত্তম কিন্তু জায়েজ, অপছন্দের সময় মাকরুহ তানজিহ। কিন্তু আপনি রাস্তায় খাচ্ছেন, হ্যাঁ মিষ্টি খাচ্ছেন, আর কিছু খাচ্ছেন, নোনতা খাচ্ছেন, আপনি সিঙ্গড়া খাচ্ছেন, আর জুস না, খাওয়া আর পান করা দুটো একই স্তরে নয়, কিন্তু এই মশলায় জি অভদ্রতা এবং আপত্তিকর। সবসময় হারাম শব্দটি ব্যবহার করতে নাই, কারণ হারাম বললে তখন মানব কাবিরা গুনাহ দিয়ে চলে যায় সাধারণত। এই জন্যই ওলামারা কোনোটাকে হারাম বলেছেন, কোনো নাজাইজ বলেছেন, হ্যাঁ নিষিদ্ধ বলেছেন, হ্যাঁ উচিত নয় বলেছেন, অবশ্য পার্থক্য আছে। তো যারা জ্ঞানী মানুষ ভাষা পার্থক্যটা, আপনাকে ওই ভাষাটা শুনতে হয়। আমি বললাম যে নিষিদ্ধ, আপনি হারাম বলে দিলেন। নিষিদ্ধ দুরকমই হয়, হারাম হয় আর অপছন্দনীয় হয়, তাহলে আমি একটু ছাড় দিলাম, কিন্তু আপনি না। ওই রকমই যেটা বড় অপরাধ সেটাকে হালকা করা, যেমন কবরে সেজদা করা, কি বলবেন, হ্যাঁ নাজায়েজ, শিরক বলতে হবে। এটাই করেছে কিছু আপনার বেদাতি স্কলাররা, তাদের বই জিজ্ঞাসা করেছে, একজন কবরে গিয়ে ধর্ণা দিচ্ছে, কবরে সেজদা করছে, অত কবরওয়ালার কাছে চাইছে, তো সেটাকে শিরক না বলে সে লিখছে যে সে অন্ধকারে কোনো কিছু তলাশ করছে, গভীর অন্ধকারে সে উদ্ভ্রান্ত হয়ে কিছু তলাশ করছে। হ্যাঁ, সেটি হালকা করে দিলেন আপনি। অন্ধকার সবই, যেটাই ভুল সেটা অন্ধকার, কিন্তু সেটা হালকা অন্ধকার। আর শিরক হচ্ছে সবচাইতে গভীর অন্ধকার। তা আপনি শুধু অন্ধকার বলে দেবেন, চলবে না? চলবে না।
তো ওয়াকালা আতা, প্রখ্যাত তাবেঈ ইমাম আতা রাহিমাহুল্লাহ, মক্কায় থাকতেন তিনি বলেন, ইন শারিবাদ-দাম লা ওয়ালাম ইয়াকুল ফাকুল। আচ্ছা, শিকারী কুকুর আপনার ধরলো, ধরার পর যে রক্ত ঝরেছে, রক্তটা পান করে নিয়েছে কিন্তু কিছু খায়নি, আর তারপরে মরা ধরে নিয়ে এসছে, আপনি বিসমিল্লাহ বলে ছেড়েছেন, এখন খেতে পারবেন কি না? উনি বলছেন যে এটা খাওয়া না, যেহেতু গোস্ত খায়নি, শুধু রক্ত পান করেছে, আর রক্ত তো আপনি খাবেন না। হ্যাঁ, তো বলছেন ইন শারিবাদ-দাম, যদি সেই কুকুর রক্ত পান করে নেয়, ওয়ালাম ইয়াকুল, কিন্তু আপনার সেই শিকার পশু থেকে কিছু খায়নি, ফাকুল, তাহলে খেতে পারো। 5483 নম্বর হাদিস, ইমাম শাআবী রাহিমাহুল্লাহ তাবেঈ বর্ণনা করছেন, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ জিজ্ঞেস করলাম, কুলতু, বললাম, ইন্না কওমুন, আমরা এমন এক জাতি, নাসিদু বিহাযিহিল কিলাব, এসব কুকুর দ্বারা শিকার করে থাকি। কালকে আদি ইবনে হাতেমের কথা বলছিলাম, জি, যে হাইল এলাকায় বাড়ি ছিল, আর তার পেশা ছিল বা তাদের বংশের পেশাই ছিল শিকার করা পাহাড়ি এলাকায়। কালা ইজা আরসালতা কিলাবাকাল মুআল্লামাতা, যখন তো তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলিকে প্রেরণ করবে, তাহলে একসাথে 2-4টা কুকুরও ছাড়তে পারেন, অসুবিধা নেই, যেটা ধরতে পারে। ওয়া যাকারতা ইসমাল্লাহ, এবং বিসমিল্লাহ বললে, তাহলে ছাড়বেন, হ্যাঁ, কুকুরকে, তখন বিসমিল্লাহ বলবেন। ফাকুল, খাও, মিম্মা আমসাকনা আলাইকা, যা তোমার জন্য ধরে রাখে। ওয়াইন কাতাল্লা, যদিও হত্যা করে দেয়, মরে গেছে, কারণ বিসমিল্লাহ বলেছেন, রক্ত ঝরেছে আর আপনার জন্য ধরে নিয়ে এসছে। ওয়াইল্লা, যদি এমনটা না হয়, আইয়াকুল আল কালবু, হ্যাঁ, যদি কুকুরে খেয়ে নেয়, তাই না, ফাইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আশঙ্কা করছি, আইয়াকুন ইন্না আমসাকা আলা নাফসি, নিজের জন্য আসলে সে ধরেছে, আপনার জন্য যায়নি, হ্যাঁ, সে তার পেটের জ্বালাতে ধরেছে। ওয়াইন খালাতা কিলাবুন মিন গায়রিহা, তোমার কুকুরগুলির সাথে বা তোমার কুকুরের সাথে, যেটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠিয়েছ, আরও অন্যের কুকুর বা এমনি কুকুর মাঠে ছিল, সেগুলো যদি শরীক হয়ে যায় ধরাতে, হ্যাঁ, শিকার ধরাতে, ফালা তাকুল, খেতে পারবে না। কেন? অন্য হাদিস তার কারণ বর্ণনা করা হয়েছে, তুমি জানো না যে তোমার কুকুরে এটা শিকার করে মেরেছে না অন্য কুকুরে? তোমার কুকুর তো বিসমিল্লাহ পড়ে ছেড়েছো, কিন্তু অন্য কুকুর তার বিসমিল্লাহ পড়ে ছাড়ো নি, তবে অন্য কুকুর সেটা প্রশিক্ষণ প্রাপ্ত কিনা সেটা তোমার জানা নেই, সুতরাং হালাল নাই তোমার জন্য। 8 নম্বর অধ্যায় বলছে, বাবু সাইদ ইযা গাবা আনহু ইয়াওমাইনা ওয়া সালাস, এই অধ্যায় হচ্ছে শিকার, হ্যাঁ, যাকে শিকার করা হয়েছে, শিকার যে পশুকে করা হয়েছে, এজা গাবা আনহু ইয়াওমাইনা ওয়া সালাস, 2 দিন বা 3 দিন যদি আপনার থেকে, হ্যাঁ, আপনার চোখের আড়ালে থেকে যায়, আপনার থেকে গায়েব থেকে যায়, মানে আপনার চোখের আড়ালে থেকে গেল, তীর ছাড়লেন আর তার এমন পালা পালাইলো বন জঙ্গলে, খুঁজেই পেলেন না, 2 দিন পরে পাচ্ছেন আপনার তীর লেগে আছে, তার মানে আমার তীরে পড়েছে, 3 দিন পরে পেলেন, এখন সেই পশুটিকে মরা অবস্থায় 3 দিন পরে পেলেন, কি করবেন, খাবেন কি না? যেটা আপনার জিজ্ঞাসা করে, কি বলবেন? হ্যাঁ, দেখি, হ্যাঁ, হয়ে যাবে না, যাবে না? যারা কালকে ছিলেন, কারণ কালকে ভূমিকাতে অনেক কথাই বলেছি, খাওয়া যাবে যদি পচে যায়, গন্ধ হয়ে যায়। হ্যাঁ, যদি ধরেন গরমের দিন তাড়াতাড়ি সরে যাবে, সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে, তখন জায়েজ নয়। কিন্তু ঠান্ডার দিনে, হ্যাঁ, ঠান্ডার দেশে অনেক সময় এখানে তাবুক এলাকাতে বরফ পড়ে, বাহা এলাকাতে বরফ পড়ে, হ্যাঁ, ঠান্ডা সবসময়, তাই ঠান্ডা, আর ঠান্ডার দিনে সেটা যদি হয়, আর ইউরোপ আমেরিকা তো বলে তো আপনি সারা বছরই ঠান্ডা বলতে পারেন। এখন সবচেয়ে গরমের সময় আমি থেকে সবচেয়ে গরম, এবার ইচ্ছা করি সবচেয়ে গরমের সময় গেল, এর আগে একটু গরমের আগে চলে গেছি, মানে যেটা সবচেয়ে গরমের আমাদের জুলাই আগস্ট, তার একটু আগে গেছি, অথবা পরে গেছি, অক্টোবরে গেছি, সেপ্টেম্বর লাস্টের দিয়ে গেছি, যখন একটু গরম কমে যায়, যেমন এখন গরম কমতে লেগেছে। সবচেয়ে গরম যখন ওই দেশে হয় তখন গেছি, তো দেখি ওইখানকার ঠান্ডা এইখানকার পৌষ মাঘের মতো, মানে গ্রীষ্মকালে পৌষ মাঘের মতো। তাহলে বাকি দিনগুলিতে তখন গাছপালা বরদস্ত করেন, এই সময়টা একটা ভালো যে গাছপালা একটা সৌন্দর্য আছে, সবুজ আছে, সবুজ দেশ সত্যি,
কিন্তু শীতকালে গেলে দেখতে ভালো লাগবে না ওই দেশ, সব বিবস্ত্র হয়ে গেছে গাছপালা, মাঠঘাট, মানে কোন বরফের, বরফের জ্বালাতে কোনো গাছে পাতা পর্যন্ত কিছুই নেই। বুঝতে পারছেন না? কিছুই নেই, তো দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। যেমন মরুভূমি দেখতে কি আর ভালো লাগে? আপনাদের এখানে রিয়াল আর পয়সা না থাকলে আসতেন? এত গরমে কষ্ট কখন আসতেন না? মক্কা মদিনা আসতেন, ওখানে তোমরা করে চলে যেতেন। যেমন একটা সময় ছিল যখন সচ্ছল ছিল পূর্বপুরুষরা, তখন তাই করেছে। জি। তো যদি আগের শর্তগুলি ঠিক আছে, বিসমিল্লাহ বলে ছেড়েছেন, আর আপনি আপনার তীর যে চিনতে পারছেন যে আমার তীর লেগে আছে, মরা পেয়েছেন, পচে সরে যায়নি, আপনার রুচি হচ্ছে, তো খেতে পারেন। 5484 নম্বর হাদিস বর্ণনা করছেন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরসালতা কালবাকা, তোমার কুকুর যখন তুমি ছাড়বে, ওয়াসাম্মাইতা, আর বিসমিল্লাহ বলবে, ফাআমসাকা, তারপরে ধরে নিয়ে আসবে, ওয়াকাতাল্লাহ, হত্যাও করে দিল, মরে গেছে, ফাকুল, খাও, কারণ শর্ত সব পুরো আছে। ওয়াইন আকাল, খেয়ে ফেলে যদি, ফালা তাকুল, কিছু অংশ খেয়ে নিয়েছে তাহলে খাবে না। ফাইন্নামা আনফসি, নিজের জন্য সে ধরেছে, তোমার জন্য ধরেনি। ওয়াইন খালাতা কেলাবন, অন্য কুকুরের সাথে মিলে যদি সম্মিলিত শিকার করে থাকে, লাম ইউজকার ইসমুল্লাহ আলাইহা, ওই সব কুকুরের ওপরে বিসমিল্লাহ বলা হয়নি, ওই সব কুকুর যখন হানা দিয়েছে তখন বিসমিল্লাহ বলা হয়নি। ফাআমসাক না, তারপরে ধরলো আর হত্যা করে দিল, ফালা, তাও খেতে পারবে না। ফাইন্নাকা লা তাদরি, কেন তুমি জানো না, আইয়ুহা কাতালা, এইসব কুকুরগুলি কোনটা থেকে মেরেছে। হতে পারে তোমার কুকুরও মেরেছে, তাহলে হালাল, কিন্তু হারাম হওয়ারও যে সম্ভাবনা রয়েছে, সেই জন্য আপনাকে যখন হালাল হারামের সন্দেহ হবে, তখন হালালকে প্রাধান্য দেবেন না হারামকে প্রাধান্য দেবেন? হারামকে প্রাধান্য দেবেন। এক সময় বাংলাদেশের মানুষরা ডেস্টিনিতে খুব লেগে গেছিল। ডেস্টিনি ওইখানে বলতো, আর এখানে বলতো ডিএকশন, তাই না? বিভিন্ন দেশ বিভিন্ন নাম আছে, কিন্তু এর মেলা নাম আছে। তো এই পয়েন্ট সিস্টেমে ইনকাম, বসে বসে ইনকাম এমন হালাল করেছিল যে একজন আলেমের নামই পড়ে গেছিল, একজন মদানি ডেস্টিনি হুজুর, বাংলাদেশ ডেস্টিনিকে হালাল করে দেওয়ার জন্য বদনাম হয়েছে তাতে। তো গোটা উম্মত হারাম বলছে, আর আপনি একা দুইজন কোনো কিছুকে আপনি হালাল করতে যাবেন না। আল্লাহর কাছে আপনি বিপদে পড়বেন, রিস্ক আপনার জন্য, ফতোয়া দেওয়ার ক্ষেত্রেও এবং খাওয়ার ক্ষেত্রেও সবাই হারাম বলছে, আর কোনখানে একজন আলেম পেয়েছেন ও জায়েজ করে দিয়েছে, তো পেয়েছি তো জায়েজ বলেছে। বুঝছেন না? না, এরকম কাজ করবেন না, এটা ঝুঁকিপূর্ণ ইমানের জন্য। কারণ হস্তমৈথুন বলছে জেনা থেকে সমকামিতা বাঁচার জন্য হস্তমৈথুন করলে জায়েজ, কিছু মোল্লা ফতোয়া দিয়েছে। এখন অধিকাংশ আলেম বলছেন না, এটা জায়েজ না, এটা সীমা লঙ্ঘন, আল্লাহ সীমা লঙ্ঘন করছেন। ফামানিত টাকা ওয়ারাজাল, স্ত্রী ছাড়া অন্য জায়গায় গেলে, অন্য জায়গায় যৌনাচার করলে, তুমি যৌনাচার করছো হস্তমৈথুন করে, ফাউল্লাহ কামাল আদন, সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন করা জায়েজ নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে বড় গুনাহ থেকে, জেনা থেকে আর সমকামিতা বাঁচার জন্য তুমি হস্তমৈথুন করতে পারো, শেখাননি তো। কি শিখেছেন? রোজা রাখো, রোজা রাখো, গরম গরম খাবার এত খেয়ে না, একটু ডায়েট করো, খেয়ে না, যাতে বেশি 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 রোজা রাখলে আর এইরকম ডায়েট করলে, বিশেষ করে ইবাদত বন্দেগীর মাধ্যমে ডায়েট করলে, মানে রোজার মাধ্যমে করলে, আপনার মধ্যে ইমানি একটা সতেজতাও আসবে, আর আপনার শরীরও যখন টাইট হবে, খাবার, মানুষের মানে যৌন চাহিদা বেড়ে যায়, অথবা মানুষের রাগ আর মানুষের দুনিয়ার স্বার্থ, অহংকার কখন বেড়ে যায়? যখন বেশি বেশি খায়, আর খুব ভালো ভালো খায়, আর খুব বিলাসিতার জীবনযাপন করে। যতগুলি বিলাসী পৃথিবীতে সবগুলি অহংকারী, জি, সবগুলি জালেম। বুঝতে পেরেছেন কেন এগুলোকে হারাম করা হয়েছে? কারণ মানুষের তখন নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, নিজে কোনো কিছু কন্ট্রোল রাখতে পারে না। মদ খায়, জেনা করে, জুলম অত্যাচার করে, খুন করে, আর ক্ষমতার জন্য দুনিয়ার, ইসলাম, ইমান সব বিক্রি, দেশকেও বিক্রি করে দেবে, সব বিক্রি করে দেবে কাফেরদের কাছে। তাই করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানো না যে কে হত্যা করেছে, মানে কোন কুকুরটি। ওয়াইন রামাতা সাইদার, যখন তুমি তীর ছাড়বে কোন শিকারকে, ফাওয়াজাদাহু বাদা ইয়াউমিন আও ইয়াউমাইনি, আর সেই
পশুটি, শিকারী পশুটি পেলে একদিন বা 2 দিন পরে, লাইসা বিহি ইল্লা আসার ও সাহমিক, কিন্তু তার গায়ে অন্য কোনো আঘাতের চিহ্ন নেই। অন্য কোনো আঘাতের চিহ্ন যদি থাকে তাহলে অন্য আঘাতে মরেছে, তাও নেই। হইতে পারে আপনি তীর মেরেছেন কিন্তু আপনার তীরে মরেনি, মরেছে হয়তো আর একটা দেখছেন যে কামড় দেখছেন। হ্যাঁ, হইতে পারে হিংস্র পশুতে কামড় দিয়েছে, নেকড়ে বাঘে কামড় দিয়েছে, অথবা শৃগালে কামড় দিয়েছে, সেই জন্য মরেছে, হতে পারে না। যদি কোনো দাগ তাতে না পাও ইল্লা আসার ও সাহমেক, তোমার শুধু তীরের দাগ পাচ্ছ আর তীর লেগে আছে, তাহলে না বুঝবেন। না হলে একটা মরে পড়ে আছে আর আপনি বলবেন যে এইটা আমার তীরে লেগেছে, তীর ছুটে অন্য জায়গায় পড়া চলবে? তীর লেগে আছে এই জন্য বুঝতে পারছেন আমার তীরে মরেছে। ফাকুল, তাহলে খেতে পারো। ওয়াইন ওয়াকাফিল মায়ে, কিন্তু আর একটি অবস্থা, যখন তীর মেরেছিলেন তখন হ্যাঁ পালাতে পালাতে আত্মরক্ষার জন্য গিয়ে পানিতে গিয়ে ঝাঁপ দিয়েছে আর পানিতে ডুবে ভাসছে, মরা, খেতে পারবেন? আপনি জানেন আপনার তীরে মেরেছে না পানিতে ডুবে মরেছে? পানিতে ডুবে মরলে হারাম, সুতরাং খাওয়া যাবে না, যদিও আপনার তীর দ্বারাই মরে। এটা হচ্ছে সতর্কতা, এহতিয়াত, দ্বীনে ইসলামের একটা মৌলিক নীতিমালা। তাহলে এই হাদিসে জানলেন যে যেখানে সন্দেহ হবে ধরে নেব যে এটা চলবে না, এটা চলবে না। 5485 নম্বর হাদিস বর্ণনা করেছেন আদি বিন হাতিম ক্বাল লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়ারমিস সাইদা, কখনো কখনো সে শিকারীকে তীর ছুঁড়ে, ফায়াফতাকিরহু আসারহু আল ইয়াওমাইন ওয়াস সালাসা, কখনো কখনো তার পিছু করতে পাই না, কোথায় আছে খুঁজে পাই না, 2 দিন 3 দিন পর্যন্ত। সুম্মা ইয়াজিদুহু মাইয়াতান, তারপরে মৃত অবস্থায় সেই শিকারী পশুটিকে পায়। ওয়াফিহি সাহমু, আর তাতে তীর লেগে আছে। দেখলেন, এই যে ব্যাখ্যা হয়ে গেল, তীর লেগে আছে, ঢুকে আছে। কালা ইয়াকুল ইনশা, যদি চাই, মানে রুচি হয়তো খাও, পচে যায়নি, সরে যায়নি, গন্ধ হয়নি, খেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠান্ডার দেশে, ঠান্ডার মৌসুমে ইত্যাদি। 9 নম্বর বাবুনি বাধ্য হচ্ছে এজা ওয়াজাদা মাস সাইদে কালবা না আখার, যদি হ্যাঁ শিকারী পশুর সাথে অন্য কুকুরকে পেয়ে যায়, মানে শিকারী পশুকে মরা অবস্থায় পাচ্ছেন আর আপনার কুকুরের সাথে অন্য কুকুরকেও পাচ্ছেন, তাহলে খাওয়া যাবে? খাওয়া যাবে না। ওই হাদিসটাই বিভিন্ন, যেহেতু একটি হাদিস থেকে মাসলা মশালা এসছে, সেই জন্য বারবার করে হাদিসটি নিয়ে এসেছেন। তাহলে আমরা সংক্ষেপে চলি হাদিসটি নিয়ে। 5486 নম্বর হাদিস, আদি বিন হাতিম বলছেন, আমি বললাম, হে আল্লাহ রাসূল, ইন্নী উরসিলু কালবি, আমার কুকুরকে আমি ছাড়ি শিকার করার জন্য। ওসাম্মিয়া বিসমিল্লাহ বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যা আরসালতা কালবাকা, কুকুর যখন ছাড়বে, ওসাম্মাইদ বিসমিল্লাহ বলি, ফাআখাযা, তারপর ধরে আনলো, ফাকাতাল, আর হত্যাও করে দিল। যদি জীবিত অবস্থায় নিয়ে আসে তাহলে কি করবেন? জবাই করে দেন। কারণ জবাই হচ্ছে কয় প্রকার? দেখি পরীক্ষা, কালকে বলিস জবাই কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হলো হাতের নাগালে আর একটা হলো একটা বলেছে ইখতিয়ারি, মানে স্বাধীনভাবে জবাই করছেন, আর একটা হচ্ছে ইজতিরারি, মানে নিরুপায় জবাই করা, হ্যাঁ নিরুপায় হালাল করা। ইখতিয়ারি হলে গলাতে জবাই করতে হবে, যে এখানে জবাইয়ের জায়গা, উটের যেখানে জবাইয়ের জায়গা সেখানে জবাই করতে হবে, যদি উটের নহরের জায়গায় জবা জায়েজ আছে, বুঝলেন না? আর ইজতিরারি মানে নিরুপায় অবস্থা, ধরতে পারছেন না, তাহলে কি করবেন? হ্যাঁ, ধারালো কোনো অস্ত্র ছুঁড়ে দেন, হ্যাঁ সেটা তীর ছুঁড়েন অথবা বললাম বর্ষা যাই ছুড়লেন, হ্যাঁ, আর তারপরে যদি রক্ত ঝরে যায় তাহলে কি হয়ে গেল? কিন্তু যখন অস্ত্র ছাড়বেন তখন কি করবেন? বিসমিল্লাহ বলতে হবে হালাল করার জন্য। তো বলছেন, যদি খেয়ে নেয় কুকুরে তাহলে খাবে না। ফাইন আমসা নিজের জন্য রেখেছে। বলতো, আমি বললাম, ইন্নী উরসিলু কালবি, আমি কখনো কখনো কুকুরকে আমি প্রেরণ করি। আর তারপরে বলছেন, আজেদ মাহু কালবান আখার, অন্য কুকুর তার সাথে পেয়ে যায়, যে আর একটি কুকুর তাতে শরীক হয়ে আছে। লা আদরি আইয়ুহুমা আখাযা, কোন কুকুরে যে ধরেছে এই শিকারী পশুকে তা জানি না। ফাকাল, বললেন লা তাকুল, খেও না। ফাইন্না সাম্মাইতা আলা কালবি, তোমার কুকুরের প্রতি বিসমিল্লাহ বলেছো। ওয়ালাম তুসাম্মি আলা গায়রিক, অন্য কুকুর যে গিয়ে হানা দিয়েছে তখন তো বিসমিল্লাহ বলোনি তুমি। ওয়াসালতু আন সাইদিল মেরাজ, আর কোন এমন লাঠি যার অগ্রভাগে ধারালো অংশ রয়েছে, কিন্তু এমনি লাঠি বললাম বর্ষায় ধারের লাঠি, তার চওড়াই দ্বারা, মানে চওড়াভাবে আড়াআড়িভাবে যদি আঘাত করে,
হ্যাঁ, তো সেটা খাওয়া যাবে কি না? কালা এজা আসাবতা বেহাদ্দেহি, যদি ধারালো অংশ দিয়ে তুমি আঘাত করতে পারো ফাকুল, তাহলে খেতে পারো, কারণ রক্ত ঝরেছে ধারালো অস্ত্র দিয়ে, ধারালো অংশ দিয়ে। ওই যে আসাবতা বেআরদেহি, আর চওড়া দিক থেকে যদি আঘাত লাগে, লাঠির বাড়ি খেয়েছে আর বাড়ি খেয়ে মরে গেছে, মুরগির ক্ষেত্রে হইতে পারে, মুরগি হাঁস ধরতে পারছেন না, দিন একটা লাঠি আর বল্লম ছিল তাতে মারলে, কিন্তু লাঠির বাড়ি খেয়েছে, লাঠির বাড়িতে মরে গেছে, খেতে পারবেন না, খাওয়া যাবে না। কিন্তু যদি ধারালো অংশটুকু লাগে তাহলে চাইজ, কারণ রক্ত ঝরে গেছে, যদি মরে যায় বিসমিল্লাহ বলে কিন্তু মারতে হবে। তো ওয়াইজা আসাউতা বেআরদেহি, যদি আড়াআড়িভাবে তুমি আঘাত করে থাকো, ফাকাতালা, তারপরে মারা যায় বা তাকে হত্যা করে, ফাইন্নাহু ওয়াকিজুন, তাহলে সেটি ওয়াকিজ বা মাওকুজা, অর্থাৎ যেটা শ্বাসরুদ্ধ করে মারা হয় বা থেঁতলে মারা হয়, থেঁতলে বা ধাক্কায় মারা যায়, ফালা তাকুল, খেতে পারবে না। সূরা মায়েদাত ওয়াল মাওকুজাত ওয়াল মুতারাদ্দিয়াত, গতকালকে সেগুলো আয়াত নিয়ে আলোচনা করেছি। 10 নম্বর অধ্যায় বলছেন বাবু মাজাফিত তাসাইয়্যুদ। এই অধ্যায় হচ্ছে শিকার করায় অভ্যস্ত হওয়া। এটা কেমন? কেউ যদি শিকার করাকে পেশা বানিয়ে নেয়, আপনার পেশা হচ্ছে শিকার করা, বনে জঙ্গলে বা বিভিন্ন দেশে, যখন যে দেশে যে শিকারী পশু পাওয়া যায় শিকার করে বেড়াচ্ছেন, জায়েজ কিনা? যদি আল্লাহর জিকির থেকে, ফরজ ওয়াজিব থেকে গাফেল না করে তো জায়েজ। এই মাছ ধরা, যে বড়শি নিয়ে গিয়ে কী করছে, মাছ ধরছে, যদি কেউ জিজ্ঞাসা করে যেটা কি জায়েজ, প্রথম কথা এখানে সাগরে মাছ ধরা কি দিয়ে জায়েজ, কি দিয়ে জায়েজ নয়, আইনত ওটা খেয়াল রাখতে হবে। এখানে এক সময় জালে মাছ ধরতে দিত, জালে 2005-এর দিকে নিষিদ্ধ হয়ে গেছে। আমি দেখেছি তার আগে আমাদের ভাইরা জালে অনেক মাছ ধরে নিয়ে আসতো সাগর থেকে, নিষিদ্ধ হয়ে গেছে, আইনত নিষিদ্ধ, সুতরাং চলবে না। কেন বলিয়াম শাসকের গঠনমূলক কাজে আনুগত্য করতে হবে। বাংলাদেশে কোনো কোনো সিজনে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, তাই না? বা বিশেষ বিশেষ পশু ধরা নিষিদ্ধ, শিকার করা নিষিদ্ধ, নিষিদ্ধ। হরিণ আপনি চুরিয়ে চুরিয়ে শিকার করবেন, চলবে না, যাইজ না, নিষিদ্ধ। তো এটা বৃহৎ স্বার্থে এগুলো নিষিদ্ধ করা হয়েছে, সরকার আইন মেনে চলতে হয়, এক বিষয়। আর তারপরে মাছ ধরেন, এ বড়শিতে মাছ ধরা বৈধ আইনত। মারতে গিয়ে আপনি এসা পড়লেন না, অথবা এসা পড়ে গেছেন, হ্যাঁ ফজর এখানে এসে ঘুমিয়ে গেলেন, অথবা ফজর পড়লেন না, মাছ ধরছে এক শ্রেণী অসৎ লোকেরা, দিন রাত পড়ে আছে, খায়ও না, গতকালকে বলছিল, হ্যাঁ, কিন্তু নেশা, আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব নষ্ট করে সারা রাত করছে। অথবা নামাজ পড়লো কিন্তু স্ত্রীর হক নষ্ট করলো, হ্যাঁ, রাতে প্রায় মাছ ধরে বেড়ায়, এরকম শিকার করে বেড়ায়, তাহলে স্ত্রীর হক নষ্ট করছে, হারাম, জায়েজ না। এই জন্য বললাম যে যদি ফরজ অজেব হক নষ্ট হয়, আল্লাহর হক অথবা মানুষের হক নষ্ট হয়, তাহলে জায়েজ না। আপনার ডিউটিটা আপনি স্বীকার করছেন, জায়েজ হবে? মালিকের হক নষ্ট হলে আপনি বেতন নিচ্ছেন, হ্যাঁ, তার এগেইনস্টে। তো শিকার করায় অভ্যস্ত হওয়া বা শিকারীর পেশা গ্রহণ করা, তাসাইয়্যুদ মানে, সাইদ মানে শিকার, আর তাসাইয়্যুদ মানে শিকার করা অভ্যস্ত হওয়া। এই অভ্যাসটা কেমন? কারণ নিশা যদি হয়, তো ফরজ অজেব ঠিক রেখে যদি করেন তাহলে ঠিক আছে। 5487 নম্বর হাদিস, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাকুলতু ইন্না কওমুন নাতাসাইয়্যাদু বিহাযিল কালাম, আমরা এমন এক বংশ যে আমরা এই কুকুরগুলি দিয়ে কি করি, শিকার করে থাকি। তাহলে এরা শিকার করতে অভ্যস্ত, এরা পেশাই ছিল শিকার করে এই বংশের। ফাঁকাদ আরসালতা কেলাবাকাল মোয়াল্লা ওয়াজাকারতা ইসমাল্লাহ, যখন তোমার প্রশিক্ষণ পাঠাতো কুকুর পাঠাবে এবং তুমি বিসমিল্লাহ বলবে, তাহলে খাও যদি ধরে নিয়ে আসে তোমার জন্য, ইল্লা ইয়াকুল আল কালব, কুকুরে যদি খেয়ে নেয়, ফালা তাকুল, তাহলে খেতে পারবে না। ফাইন্নি আখাবু, কারণ আশঙ্কা করছি, আইয়াকুন আইন্নামা আমসাকা আলা নাফসিহি, নিজের জন্য সেটা ধরেছে, তোমার স্বার্থে ধরেনি, সে প্রশিক্ষণ প্রাপ্ত হয়নি। ওয়াইন খালাতা কালবুন মিন গায়রিহা, অন্য কুকুর যদি শরীক হয়ে গিয়ে থাকে, ফালা তাকুল, তাহলে খেতে পারবে না। 5488 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু ইদরিস আইজুল্লাহ আল সামিউতু আবা সালাব আল খুশানি। তিনি বলছেন আমি আবু সালাব আল খুশানি রাদিয়াল্লাহু সাহাবী থেকে শুনেছি, তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ ফাকুলতু, আমি আসলাম রাসূলুল্লাহর কাছে এসে বললাম, জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্না বিআরদি কওমিন আহলিল কিতাব, আমরা এমন অঞ্চলে বসবাস করি যেটা হচ্ছে আহলি কিতাবদের অঞ্চল। আহলি কিতাব বলতে, হ্যাঁ,
যাদের কাছে আল্লাহ কোরআন নাজিলের আগে আসমানি কিতাব নাজিল করেছিলেন, বা যেই নবীর প্রতি আসমানি কিতাব না তারা উম্মত ছিল, যদিও তারা তাদের ধর্মকে বিকৃত করেছে। হ্যাঁ, ধর্মকে বিকৃত করেছে, কিতাবকে বিকৃত করেছে, হ্যাঁ, কিতাবে কাটছাঁট করেছে, আর তারপর সেই ধর্মগুলি রহিত হয়ে গেছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বিশ্বের আন্তর্জাতিক রেসালাত পেগামের মাধ্যমে সমস্ত বিশ্ব মানবতার জন্য জেনের জন্য তার রেসালাত আসার পর তা রহিত করা হয়েছে। সুতরাং তার আগ পর্যন্ত ঠিক ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে আর সেসব ধর্ম চলবে না। দুই দিক থেকে চলবে না, এক হচ্ছে বিকৃত, দ্বিতীয় হচ্ছে মনসুখকৃত, রহিতকৃত। তো আমরা এমন অঞ্চলে বসবাস করি যেখানে আহলে কিতাব ইহুদি খ্রিস্টানরা থাকে। এক কথায় না কলফি আনিয়াতহিম, তাদের থালা বাসনে আমরা খাওয়া দাওয়া করি, পাত্রে। ও আর সেই দিন আর শিকারি এলাকায় আমরা বসবাস করি। আসে দেবে কৌসি, আমার তীর ধনুক দিয়ে শিকার করি। ও আসে দেবে কালবিল মোয়াল্লাম, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে শিকার করি। ওয়াল্লাজি লাইসা মোয়াল্লাম, আর এমনও কুকুর দিয়েও শিকার করি যেটা প্রশিক্ষণপ্রাপ্ত আবার নাই, এটাও করি আমরা। জাহিলি যুগে সবই করতো তারা, পিছনে হালাল হারাম ছিল, তো জানতো নাই কিছু। ফাখবিরনি, আমাকে বলুন, মাল্লাজি ইয়াহিল্লু লানা মিন যালিক, কতটা হালাল এই যে কাজগুলি আমরা করি, কোনটা হালাল কোনটা হালাল নয়, এটা আমাকে বলুন। মুসলিম হওয়ার পর জিজ্ঞাসা করেন, তাহলে আম্মা মাজা কারতা, তুমি যে প্রথম যে বিষয়টি উল্লেখ করলে, মিন আন্নাকা বিআরদি কওমিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের অঞ্চলে বসবাস করো। তাকুলু ফি আনিয়াতিহিম, তাদের পাত্রে তুমি খাওয়া দাওয়া করো। ফাইন ওয়াজাদতুম গায়রা, তাদের পাত্র ছাড়া অন্য কোনো মুসলিমদের পাত্র যদি পেয়ে যাও সেটাই যথেষ্ট হয়। ফালা তাকুলু ফিহা, তাহলে অমুসলিমদের পাত্র ব্যবহার করবে না। কারণ তারা শুকরের গোশত খেত, হ্যাঁ, তারা মদও খেত। এখন খ্রিস্টানদের প্রধান খাদ্য হচ্ছে শুকরের গোশত আর মদ, শুকরের গোশত আর মদ। অনেক দুর্বল ইমানের লোকেরা পশ্চিমা দেশে বসবাস করে, রেস্টুরেন্টের মালিক তারা, আল্লাহ ওদের হেদায়েত করুক, যাদের মধ্যে এই হারাম রুজি রয়েছে, তারা লোভ সামলাতে পারেন না, বলছে কাস্টমার তো কমে যাবে। হ্যাঁ, অমুসলিম কাস্টমার প্রায় আসবেই না বললেই চলে। যেখানে বারের ব্যবস্থা নেই, যেখানে মদ নেই, অথবা যেখানে শুকরের গোশত দিনে যদি লিখে দিয়ে না এখানে শুকরের গোশত নেয়, তাহলে তো কাস্টমার কমে যাবে। পেট, হ্যাঁ, দুনিয়া আগে হয়ে গেছে, জান্নাত, হ্যাঁ, জাহান্নামের বিষয়টি পরে, হইলেও হইলো, না হইলে না হইল, অবশ্যই তাদের জাহান্নামে যেতে হবে। এরা অনেকে, হ্যাঁ, মনে করে যে হারাম মেলা খাচ্ছি, হারাম ব্যবসা করছি, রেস্টুরেন্টে চাকরি করছি। যারা নতুন নতুন যায়, অথবা অনেকে আছে কি কাজ করবে, খুব সহজে কাজ পেয়ে যাচ্ছে, রেস্টুরেন্টে, হারাম রেস্টুরেন্টে কাজ করছে, আর মনে করে যে হারাম এত রোজগার করছি, চলো মাঝে মাঝে উমরা করে চলে আসি, কাফারা হয়ে যাবে নফল কাজ দিয়ে। হারাম খাবে না, নফল কাজ দিয়ে কাফারা হবে? কখন হবে না। তওবা করতে হবে, তওবা করলে আল্লাহ মাফ করে। তওবা করা মানে গুনাহ বন্ধ করে দিতে হবে, অনুতপ্ত হইতে হবে, আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে। এগুলো হচ্ছে তওবার শর্ত। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যদি তাদের পাত্র ছাড়া অন্যদের পাত্র যথেষ্ট হয় তাহলে তাদের পাত্রে খাবেন, আর যদি তাদের পাত্র নিতেই হয় ওয়াইলাম তাজিদু, আর ওদের পাত্র অমুসলিমদের পাত্র ছাড়া অন্য কোনো পাত্র পাচ্ছ না, ফাগসিলুহা, তাহলে ধুয়ে নাও। এই ধুয়ে নেওয়ার হুকুমটা ফরজ নয়। যদি দেখেন যে না পাখি লেগে আছে তাহলে ধুইতে হবে, আর না হলে জরুরি নয় যে ধুইতে হবে। এই হুকুমটা ওলামারা বলেছেন সুন্নাত। তাহলে অমুসলিমদের থালা বাসন যদি কখনো ব্যবহার করেন তাহলে সেটা ধুয়ে নেওয়া সুন্নাত। সুম্মা কুলু ফিহা, তাতে খাও। আম্মা মাজা খাবেন আন্নাকা বিআরদি সাইদিন, শিকারী অঞ্চলে বসবাস করে, যেসব এলাকায় শিকারী পশু পাওয়া যায়। ফামাসিদ তবে কৌসিকা, তোমার তীর ধনুক দিয়ে যা শিকার করবে, ফাজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলবে, কিন্তু তীর ছোঁড়ার সময় বিসমিল্লাহ বলবে। সুম্মা কুল, তাহলে খাও। অমাসিদ তবে কাল বেকাল মোয়াল্লাম, আর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে যদি শিকার করো, ফাজকুর ইসমাল্লাহ, বিসমিল্লাহ বলে ছাড়বে, কিন্তু কুকুরকে যখন বলবে যে ধরো, তখন বিসমিল্লাহ বলে সুম্মা কুল, তারপরে খাও, যদি মরা নিয়ে আসে। অমাসিদ তবে কাল বেকালে যে লাইসা মোয়াল্লামান, আর এমন কুকুর দিয়ে যদি শিকার করো যেটা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, ফাদরাক্তা যাকাতাহু, তাহলে কি খাওয়া যাবে না? মরা নিয়ে আসে তো খাওয়া যাবে না, কিন্তু জীবিত যদি নিয়ে আসে, তাই বলছে ফাদরাক্তা যাকাত, জবাইয়ের সুযোগ পেয়ে গেলে, চান্স পেয়ে গেলে, এখনো বেঁচে আছে। বেঁচে আসার লক্ষণ কালকে উল্লেখ করেছেন সালাফদের উক্তি থেকে,
যে হয়তো চোখে পলক মারছে অথবা লেজ হিলাচ্ছে, যে কোনো লক্ষণ এছাড়াও এগুলো উদাহরণস্বরূপ, কিন্তু এরকম আর লক্ষণ পান তাহলে অসুবিধা নেই। ফাকুল, তাহলে খেতে পারো, জবাই করলে খেতে পারবে, সমস্যা নেই। 5489 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আনফাজনা আরবান বিমাররি জাহরান, আমরা মাররু জাহরান নামক স্থানে একটি খরগোশকে কি করলাম, তাড়াতে লাগলাম, মানে ধরার জন্য। আনফাজনা মানে তাড়ানো, ধাওয়া করা, জি ধাওয়া করা বলতে পারেন। আনফাজনা আর না বানবে মাররু জাহরান, মক্কা এবং মদিনার মাঝামাঝি, মক্কার দিক থেকে কাছে হবে একটি জায়গার নাম। তো সাহাবাই কেরামগণ কোন একটা সফরে ছিলেন, সেখানে একটি খরগোশ দেখেছে। আর খরগোশ শিকারী পশু, জি খরগোশের গোস্ত খাওয়া জায়েজ। খেয়েছেন খরগোশের গোস্ত কেউ? হ্যাঁ, মাশাআল্লাহ। ফাসাও আলাইহা হাত্তা লাগেবু, তো লোকেরা তখন কি করলো, সবাই ছুটলো ধরার জন্য, ছুটলো, অনেকে ছুটলো ধরার জন্য, কিন্তু ধরতে পারল না। খুব দৌড়াতে পারে খরগোশ। হাত্তা লাগবো, তারা একবার ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, হ্যাঁ তেড়ে একবার ক্লান্ত হয়ে নিরাশ হয়ে। ফাসায় তো আলাইহা, যখন সব ক্লান্ত হয়ে ছেড়ে দিল, আমি কিন্তু ছাড়লাম না। কেউ আনাস বিন মালিক বলছেন, আমি দৌড় দিলাম, হাত্তা আখুস্ত, খরগোশটিকে ধরেই ফেললাম। ফাজিয়ে তো বেহাইল আবি তালহা, তারপরে সেটিকে আমার আম্মার স্বামী মানে সৎ বাবা আবু তালহা আনসারির কাছে নিয়ে আসলাম। ফাবাসা এলান নবী, তখন তিনি নবী সাল্লামের কাছে পাঠালেন বেওয়ারিকাইহা, তার নিতম্ব একটা অংশ কেটে নিতম্বর দিকটি পাঠালেন। ফাঁকে যায়, অথবা দুটো রান পাঠালেন। ফাকাবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উপঢৌকন হাদিয়া সাদরে গ্রহণ করলেন। জি, যদি নিজের জন্য কোনো ব্যক্তি হালাল অবস্থায় স্বীকার করে আর তারপরে এহরামে থাকা ব্যক্তিকে খাওয়ায়, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এহরামে থাকা ব্যক্তি মুহরিমদের জন্য, যদি যারা হজ উমরার এহরামে আছে তাদের জন্য যদি স্বীকার করার উদ্দেশ্য করে, তাহলে খাওয়া জায়েজ নয়। তারা যদি কেউ স্বীকার করে অথবা স্বীকার করে সহযোগিতা করে, তাহলে খাওয়া জায়েজ না। 5490 নম্বর হাদিস বর্ণনা করেছেন নাফি মাওলা আবি কাতাদা, আবু কাতাদা রাদিয়াল্লাহু সাহাবী থেকে, আন্নাহু কানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সাথে ছিলেন কোন এক সফরে মক্কার পথে। হাত্তা ইযা কানা বিবাযে তারিকে মক্কা, মক্কার কোনো এক রাস্তায় পথে ছিলেন সেই সময়। তাখাল্লাফা মা আসহাবিন লাহু মুহরিমিন, তিনি তার বেশ কিছু সাথী সঙ্গী যারা মুহরিম অবস্থায় ছিল, মুহরিম মানে এহরাম অবস্থায় ছিল উমরার নিয়তে, তাদের সাথে তিনি পিছিয়ে গেলেন। ওয়াহুয়া গায়রে মুহরিম, কিন্তু আবু কাতাদা এহরাম অবস্থায় ছিলেন না, আবু কাতাদা এহরাম অবস্থায় ছিলেন। তাহলে বোঝা গেল এটা বিদায় হজের ঘটনা, কারণ বিদায় হজের সবাই এহরাম অবস্থায় থাকবে, কারণ সবাই হজের নিয়ত করেছে। কিন্তু ওমরার সফরে কখনো কখনো ওমরায় যাচ্ছে, অনেকে যাচ্ছে, আমি বিনা ওমরাতে এমনি যাচ্ছি, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যারা এই দেশে থাকছেন, কোনো সময় মক্কায় এমনি গেলেন যে ওমরা করবো না, এবার আমি 2-4 ওয়াক্ত সালাত পড়ে আসবো, অথবা আমার কোম্পানির কাজ আছে করে আসবো, অথবা আমার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করে চলে যায় যাচ্ছে। কিন্তু জীবনের প্রথম যদি হয়, তাহলে বিনা এহরামে যাওয়া মোটেই উচিত নয়। হ্যাঁ, কারণ আল্লাহর ঘরের এহতেরাম হচ্ছে যে আপনি এহরাম অবস্থায় জীবনের একবার উমরা অনেক ওলামাদের কাছে ওয়াজিব, ফরজ। তো সুতরাং বিনা এহরামে প্রথম ব্যক্তি যে এসছে সৌদি আরবে, সে ঢুকবে না হুদুদে হারামে। তো বলছেন যে আমি এহরাম অবস্থায় ছিলাম না। ফারা হেমারান ওয়াহশিয়ান, তারা দেখতে পেলেন একটি বন্য গাধা। এ সম্পর্কে আরেকটু বলি, এই সম্পর্কে আরও তাহকিক করে দেখলাম। এক তো আমাদের দেশের আলেম ওলামারা সবাই, হানাফি আহলে হাদিস সবাই নীলগাই দিয়ে ব্যাখ্যা করে, বুঝছেন না? কিন্তু হেমার ওয়াহশি আরবরা আরেকটি পশুকে বলে, যেটা নীলগাই মানে বন্য গাধা। হেমার মানে গাধা, আর ওয়াহশি মানে বন্য জঙ্গলি গাধা, জঙ্গলে যেগুলো থাকে, মানে বাড়ির গাধা নাই, বাড়িতে যে পোষ মানা গাধা বাড়িতে যে থাকে, এই গাধা না, এই গাধা তো হারাম, এই গাধার গোস্ত হারাম। ঘোড়ার গোস্ত হালাল, আসবে হাদিস, ঘোড়ার গোস্ত হালাল, গাধার গোস্ত হারাম। খচ্চর হারাম, খচ্চর যেহেতু আপনার ঘোড়া আর গাধার মিলনে হয়, সুতরাং হারামের দিকে, এখানে হারামের দিকটা প্রাধান্য পেল, বোঝা গেছে না? তো খচ্চরও হারাম।
এখন বন্য গাধা, হ্যাঁ বন্য গাধা যদি হয় তাহলে সেটা দেখতে নীলগাইয়ের চাইতে পার্থক্য আছে কিছুটা, তো সেটাও হইতে পারে আলাদা পশু, সব দেশে পাওয়া যায় না। নীলগাই দিয়ে কেন অনুবাদ করেছে ইন্ডিয়া বাংলাদেশের আলেম আলমারা, আমাদের দেশে বন্য গাধা পাওয়া যায় না, কিন্তু আরব দেশে বন্য গাধা ওই যুগে পাওয়া যেত। এই কথাটিও লিখেছেন, যেটা আপনার পরে আমি তাহা কি করে দেখলাম বিষয়টি। তো হতে পারে অনেক আল্লাহর মখলুক আছে, পশু আছে, যেগুলিতে সামান্য সামান্য পার্থক্য আছে, আমরা দেখিনি বা আমাদের দেশে হয় না, আমাদের অঞ্চলে হয় না, কিন্তু আরব দেশে হয়। এই বিষয়টি দেখেন, এই সান্ডার বিষয়টি আরবরা সান্ডা দব জানে, কারণ আমাদের দেশ এক শ্রেণীর কিছু কাঠমোল্লা আছে, গুইসাপকে দব বলে, আরে গুইসাপ খেয়েও নেই, কথা বুঝতে পেরেছেন? কারণ ওই দেশে হয় না, মরুভূমি ছাড়া হয় না, এই দব সান্ডা মরুভূমি ছাড়া হবে না, কোথাও আরব দেশেই পাওয়া যায়। আচ্ছা, এই যে পঙ্গপাল, পঙ্গপাল এইদিকে কোনোদিনই আসে না, এখানে পঙ্গপাল দেখেন কোনো সময়? কিন্তু আল্লাহ মক্কা মদিনাতে থেকেছি, এমন পঙ্গপাল মসজিদ নববী বিছিয়ে গেছে পঙ্গপাল, ফড়িং, এই ফড়িংয়ে জারাদ, যে জারাদ খাওয়া যায়, যেমন চিংড়ি মাছ খাচ্ছেন আপনারা, ঠিক না? কিন্তু যদি জারাদ খাওয়ার কথা বলে, এটা ফড়িং খাওয়া যাবে না, না একই জিনিস, এটা পানিতে থাকলে দেখতে একই রকম, অনেক এটাও ফড়িং বলতে হয়, এটা পানির ফড়িং, ওরা খাচ্ছেন কথা বুঝছেন না? তো ওই রকমের যেমন চিংড়ি মাছ ভেজে খেতে বাঙালিকে ভালো লাগে, তেমনি আরবদেরকে এই জারাদ ফড়িং ভেজে খেতে ভালো লাগে, ফ্রাই। তো বলছেন এই বন্য গাধার কথা, ফাস্তাও আলা ফারাসি, আবু কাতাদা যেহেতু এহেরাম অবস্থায় ছিলেন না, তিনি গাধার পিঠে না, তার ঘোড়ার পিঠে চড়লেন। সুম্মা সাল আসহাবাহু, তার সাথী সঙ্গীদের কাছে চাইলেন, আইয়ুনাবিলহু সাউতান, সে লাফ দিয়ে চড়ে এনেছে উঠে তার ঘোড়ার পিঠে, আপনার ওই ধরার জন্য, খরগোশটি ধরার জন্য, কিন্তু না বন্য গাধা ধরার জন্য, কিন্তু সে তার চাবুক নিতে ভুলে গেছে, বা তার যে বর্ষা ছিল, অস্ত্র নাই, তো কি দিয়ে ধরবে? এমনি হাতে ধরতে পারবে না, পারবে না হাতে ধরে সামলাতে। তো ওদেরকে বলে একটু সহযোগিতা আরো নিচে থেকে দাও, বলছে আমরা এরকম অবস্থায় তোমার কিরকম দেবো? না, মোটেই না, আমরা পারবো না দিতে। হ্যাঁ, মশলা জানা ছিল তাহলে সাহাবাই কেরামদের। ফাবাও, তারা অস্বীকার করলেন যে আমরা দেবো না তোমাকে। ফাসা আলাম রুম হাহু, যেটা চাবুক ছিল সৌদ, সেটাও দিল না, আর যেটা রোম বর্ষা সেটাও দিল না। ফাও, তারা অস্বীকার করলো। ফা আখাযাহু, সে নেমে নিল। অন্য রিওয়ায়াতে রয়েছে নামতে হইলো কষ্ট করে, আমাকে বিলম্ব বলেছেন, আমার রাগও হইল ওদের, যে একটু তোরা হেল্প করলি না। সুম্মা শাদ্দা আলাল হেমার, তারপরে সে বন্য গাধার ওপর সে ধাওয়া করলেন। ফাকাতালা, সেটাকে হত্যা করে ফেললেন। ফাকালা মিনহু বাযু আসহাবে রাসূলিল্লাহ, আর হত্যা করে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবাই কেরাম এর অবস্থায় ছিলেন, তারা খেলেন। আবার অন্য একদল যারা এহরাম অবস্থায় ছিলেন বলছেন আমরা খাবো না, কারণ আমরা এহরাম অবস্থায় আছি, আর তোমার শিকারী পশু খাবো না। তাইলে মশলাতে ইখতিলাফ হতে পারে, সাধারণ মানুষদের ইখতিলাফ আপোষে হতে পারে। ইখতিলাফ হলে একদল যারা মনে করলেন না যায়, যে আমরা তো কোনো হেল্পও করিনি, সহযোগিতা করিনি, স্বীকার করে নিয়ে এসেছে, আমাদের খেতে দিচ্ছে, অসুবিধা নেই। আর একদম বলছেন না, খাওয়া যাবে না, সতর্কতা বললেন তারা করলেন। ফালাম্মা আদরাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেলেন, একটু সামনে চলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্রুত এসে তারা সাথ ধরলেন। সাআলুহু আন যাল, এই বিষয়ে জিজ্ঞেস করলেন। ফাকালা, রাসূলুল্লাহ বলেন, ইন্নামা হিয়া তুমাতুন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের খাবার। আতআমাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে খাওয়িয়েছেন, সুতরাং খাও, অসুবিধা নেই। বরং তাদের মনে সান্ত্বনার জন্য বললেন যে আর কিছু বেঁচে আছে না, সব শেষ করে ফেলেছো? বলছে আছে ইয়া রাসূলুল্লাহ। দেও, অসুবিধা নেই। হ্যাঁ, আছে বলতেই বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে খাবেন, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন, তিনিও খেলেন। কখনো কখনো কোনো কিছু মানুষের পরে এটা হালাল, তারপর করতে চাইবে না, কিন্তু যখন নিজে করে একজন আলেম দেখাবে, হয় তাহলে তো ঠিক আছে, উনি করছেন তো ঠিক না। কিন্তু সব ক্ষেত্রে আলেম করছে বলে ঠিক এটা মনে করবেন না, কিন্তু কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, আলেম তো মাসুম না। আলেমের ফতুয়া ঠিক আছে, কিন্তু তার আমল ঠিক নাও থাকতে পারে, আমল ঠিক নাও থাকতে পারে। এই জন্য এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে তিনি করলেন মানে হালাল হয়ে গেল, হ্যাঁ, তিনি করলেন না মানে আমরা সতর্ক। কিন্তু আমি কোনো হালাল কিছু করলাম না, হারাম কিছু আমার দ্বারা হয়ে গেল, এটা হইতে পারে, আমি মানুষ,
ঠিক কিনা? এই জন্য একটি কথা আমাদের দেশে আছে, আলেমদেরকে নিয়ে অনেকে উপহাস করে যে আলেমরা বলে যে আমরা যা বলি তা শোনো, আমরা যা করি তা করিও না। কথাটি ঠিক, কিন্তু হ্যাঁ, এটা বলে অসৎ লোকেরা বলতে চায় বা মূর্খ লোকেরা যে আলেমরা বেআমল, ওদের 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 আমল টামল আলাদা। না না, বিষয়টা হচ্ছে আমার ভুল হইতে পারে, আমি গোনাতে জড়িত থাকতে পারি, তাই বলে আপনাকে বলবো গোনার কথা নাকি? হ্যাঁ, আমরা যা বলি তা শোন। আপনাকে তাহাজ্জুদ পড়তে বলছে, সোমবার বৃহস্পতি রোজা রাখতে বলছে, রোজা রাখেন। এখন আমি রোজা রাখি কিনা সেটা তো আমরা দেখার বিষয় নয়, আমার অসুবিধা থাকতে পারে। জি হ্যাঁ, দেখেন, একটি কথার ভালো ব্যাখ্যাও করা যায়, আবার খারাপ ব্যাখ্যাও করা যায়, ঠিক না? দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন, আপনি যাকে খারাপ মনে করছেন তাকে ভালো মনে করেন, যাকে দেখতে পারেন না তার ভালোটাও ভালো লাগে না। কিছু ভালো করলেও দেখো না, লোক দেখানো, এগুলো সব দান সাদকা। একটা পয়সা দেন না, কৃপণ ফিরি ফিরি খাচ্ছেন আপনি, আর কেউ দান করছে দেখো না, ওই লোক দেখানো দান করতে এসছে। আরে ভাই, তুমি দান করতে পারো না, হতভাগা, আর ও দান করছে তো লোক দেখানো, তুমি অন্তর ফেড়ে দেখেছ, কেন এই মন্তব্য করবে? হ্যাঁ, তোমার জ্বালা রয়েছে, হিংসা রয়েছে, শত্রুতা রয়েছে, সেজন্য তার ভালো কাজও ভালো লাগে না তোমাকে। জি, তো যাই হোক, এই ছিল হাদিস 5491 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু কাতাদা, ওই আগের মতো বর্ণনা করেছেন, তাতে একটু অতিরিক্ত আছে, যে কথাটা একটু বলছিলাম একটু আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাল মাকুম মিল্লাহমিহি শাই, তোমরা যে সে বন্য গাধা বা নীল গাই যে শিকার করেছো, তার কিছু অংশ তোমাদের কাছে আছে না সব খেয়ে ফেলেছো? বললেন যে হ্যাঁ আছে। তো তারপরে সাহাবীরা পেশ করলেন, আবু কাতাদা পেশ করলেন 11 নম্বর অধ্যায়। এই অধ্যায় হচ্ছে বাবু তাসাইয়্যিদ আলাল জিমাল। এই অধ্যায় হচ্ছে পাহাড়ে চড়ে শিকার করা সম্পর্কে, এটা জায়েজ কি না, এটা একটা মশলা। কারণ পাহাড়ে চড়তে কষ্ট আছে, 1। 2 নম্বর কত, পাহাড়ে চড়াতে ঝুঁকি আছে। পাহাড়ে চড়ে অনেকে পাহাড় থেকে পড়ে যেতে পারে, ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, কখনো কখনো পাহাড়ে উঠতে গিয়ে অনেকে পিছলে পড়ে যায়, অথবা অনেকেই ভিতরটা দুর্বল, যখন নিচের দিকে তাকালে থরথর করে কাঁপতে শুরু করবে, তখন আর হাত পা কাজ করবে না, আপনার শরীরে কোনো ক্ষমতা থাকবে না, আপনি আছাড়ে পড়ে যাবেন, রিস্কি। তো এইরকম ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড়ে চড়ে শিকার করা কি জায়েজ, এই মশলা প্রমাণ করার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে এসেছেন, গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যেখানে ঝুঁকি অনেক বেশি হবে তখন জায়েজ নয় বলবো, কিন্তু ঝুঁকি আছে কিন্তু কম আছে, তখন জায়েজ, তখন জায়েজ। কেন, যারা আপনার সাগরে অথবা নদীতে শিকার করছে, নৌকাতে, ডিঙ্গিতে বা বিভিন্ন কিছুতে, তাদের রিস্ক নেই? হ্যাঁ, রিস্ক আছে না নেই? ডুবে অনেকে মারা যাচ্ছে, কিন্তু রিস্ক বেশি না? রিস্ক বেশি না, আছে, হতে পারে কখন দুর্ঘটনার শিকার হইতে পারে। তাই বলে কি না জায়েজ যে না নদীর কিনারা থেকে শিকার করবেন, ভিতরে গিয়ে শিকার করতে পারেন বলবেন? এখান থেকে আমরা একবার অমুসলিম সব এখানে জেলে আছে, ইন্ডিয়া, চেন্নাই, মাদ্রাস এলাকার, তামিলনাড়ুর হিন্দু সব জেলে, ওই জেলেগুলো সব মাছ শিকার করে। তো ওদেরকে ইসলামের দাওয়াত, আজকে 20 বছর আগে গেছিলাম আপনার তারুত এলাকায়, তারুত এলাকা, কতিফ পার হে তারুত দারিঞ্জ আছে ওইদিকে। তো ওরা কথাবার্তা হইলো, যেহেতু মুসলিম যারা দাওয়াত দিতে গেছি তাদের অবস্থা সম্পর্কে জানা, বলছে যে আমরা 3 দিন 4 দিনের জন্য চলে যাই, একবারে দুবাইয়ের বর্ডারে সাগরের ভিতরে চলে যাই, অনেক ভিতরে গিয়ে আমরা শিকার করে নিয়েছি। এই যে মাছগুলি হোলসেল পান না টয়টা মার্কেটে অথবা আপনার কাতিফ বা ওই আপনার ওইসব মার্কেটে হোলসেল, আর ডাকে বিক্রি হয়, অকশনে বিক্রি হয়, এগুলো ওই সব দূর দূর থেকে এগুলো শিকারে আসে। যে কাছেরও কিছু আছে, তো ভিতরে গিয়ে তারা শিকার করে, কিন্তু এখানে ঝুঁকি কম রয়েছে। যেখানে ঝুঁকি খুব বেশি আছে ধ্বংসের, ক্ষয়ক্ষতির, সেখানে তখন নাজায়েজের ফতোয়া আসবে। তো পাহাড়ে চড়ে শিকার করা যায়। 5492 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সালেহ মাওলা তাওয়ামা, তিনি বলছেন আমি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি। মোবাইল বন্ধ করেন, নতুন লোকের আল্লাহ হিদায়াত করে এগুলোকে। কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু সাথে ছিলাম, ফিমা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝামাঝি, ওহম মুহরিমুনা, সব লোকেরা তো ইহরাম অবস্থায় ছিল, ওয়ানা রাজুলুন হিল্লুন, আমি হালাল অবস্থায় ছিলাম, আলা ফারাসি, আমার ঘোড়ার ওপর, অকুন্ত রাক্কা আলাল জিবাল, আমি পাহাড়ে চড়তে দক্ষ ছিলাম, পাহাড়ে চড়াই দক্ষ ছিলাম। ফাবাইনা আনা যালিকা, আমি
ঠিক এই অবস্থায় চলছিলাম, আমার ঘোড়ার পিঠে বা সেই সফরে ছিলাম। ইজ রায়তুন নাসা মুতাশাওয়িফিন লিশাইইন, হঠাৎ করে দেখলাম যে লোকজন যারা রয়েছে তারা কোনো কিছুকে তারা আগ্রহ নিয়ে দেখছে, কোনো কিছুর দিকে বড় আগ্রহ নিয়ে তাকাচ্ছে। মানুষের তাকানোতে বোঝা যায় যে তাকানোটা কেমন। যদি আপনার কোনো কিছু ওই রকম আগ্রহ নিয়ে দেখা না হয় তাহলে স্বাভাবিক দেখলেন, নজর ফিরিয়ে নিলেন, ঠিক না? কিন্তু তখন আপনার চিন্তা করতে তাকাচ্ছে কেন। কিছু লোক দেখা যায়, আমি বিভিন্ন জায়গায় দেখেছি সফরে অথবা বিভিন্ন জায়গায়, আমার দিকে বারবার তাকাচ্ছে, নজর তাকাচ্ছে কেন? এমনি তো অনেকে তাকাচ্ছে, হয়তো নজর পড়লো, নজর সরিয়ে নিল, তাহলে তো তাকে আমি মাইন্ড করবো না বা খেয়াল করবো না, তার ভুরুক্ষেপও করবো না, কিন্তু তাকাচ্ছে কেন এটা? তো বাংলা ভাষাভাষী হলে সাধারণত চেনে, আর দোস্তও চেনে বা দুশ্মনও চেনে। আমাকে শুধু দোস্ত চেনে না, দুশ্মনও চেনে, কিন্তু মানে সুন্নতিও চেনে আর বেদাতিও চেনে, ভালো করে চেনে। তো কিন্তু আবার নজর দেখলে বুঝতে পারি, যদি একটা আহলে সুন্নাত, হ্যাঁ তৌহিদ সুন্নাহর অনুসারী দেখে, তো একটা মহব্বতের দৃষ্টিতে দেখে, তাকাচ্ছে, দেখছে, চাইছে একটু সালাম করবো বা হ্যাঁ সন্দিহান, কিন্তু আগ্রহ নিয়ে দেখছি। আর দেখতাম হজ মৌসুমে বা রমজানে দেখা যায় বিদাতি মোল্লাদেরকে এইরকম করে তাকাচ্ছে, হ্যাঁ জি, কলমুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের গোসাই তোমরা মরে যাও, আল্লাহ বলেছেন কোরআনে। হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারীদের ওপর কারো যদি আক্রোশ হয় তাহলে কলমুতু বিগাইজিকুম, তোমরা তোমার রাগে তোমরা হার্ট অ্যাটাক করে মরে যাও। তো যাই হোক, বলছেন ওয়াকুনতু রাক্কা আলাল জাবাল, আমি পাহাড়ে চড়াই বড়ই দক্ষ ছিলাম, পটু ছিলাম, পারদর্শী ছিলাম। ফাবাইনা আনা যালিক, তাহলে বোঝা গেল যে যেখানে আপনি যে কাজটি করবেন সেই ক্ষেত্রে আপনাকে দক্ষতা লাগবে, দক্ষতা আছে কি না। এমনি এমনি আপনি রিস্ক নিতে যাবেন না, নিতে যান না। এমনকি তীর চালানো সবার দ্বারা হবে? তীরের নিশানায় ঠিক হবে না আপনার যদি তীর চালানো অভ্যাস না, তাহলে এগুলো ট্রেনিং করতে হয়। ফাবাইনা আনা যালিকা ইজ রাআইতু নাসা মুতাশাওয়িফিন লিশাইইন, কোনো কিছু তারা আগ্রহ সহকারে দেখছে। ফাযাহাবতু আনজুর, ওদের দেখাতে ওরা যে এভাবে তাকাচ্ছে শুধু, তো আমিও দেখতে লাগলাম যে দেখছে কি, আর কিছু বলছে না, বলতে তো পারছে না, কারণ বললে তো ওদের জন্য হারাম হয়ে যাবে, এটা সে হারাম অবস্থায় আছে, বলতে পারছে না। আমিও দেখতে লাগলাম। ফায়দা হওয়া হেমার ওয়াসে, দেখছি যে একটি নীলগাই বা বন্য গাধা রয়েছে। ফাকুলতু লাহুম, তাদেরকে একটু আমি নিশ্চিত হওয়ার জন্য বললাম, মা হাজা, এটা কি? কালু লা নাদরি, আমরা জানি না। হ্যাঁ, কারণ যদি বলে দেন এটা হচ্ছে বন্য গাধা, তাহলে শিকারী পশু, তার মানে একটু সহযোগিতা করা হয়ে গেল, গাইড করা হয়ে গেল, না আমরা জানি না। কুলতু, আবু কাদা বলছেন, তখন আমি বললাম হুয়া হেমারুন ওয়াহশি, এটি হচ্ছে বন্য গাধা কিন্তু। তো ফাকালু, তখন তারা বললো হুয়া মা রায়তা, যা তুমি দেখেছো, তুমি যেটা দেখেছো সেটাই, নিজে তাও বললেন না, তুমি যেটা দেখেছো ওটাই। আমার একটা ছেলে আছে, ওর ডালের মধ্যে একটা ডাল বেশি পছন্দ করবে, মাসকালের ডাল, একটা মসুর ডাল আছে, হ্যাঁ কয়েক রকম ডাল হয়, অড়হর ডাল হয়, আপনার মুগের ডাল হয় মাঝে মাঝে। তো ও মাসকালের ডাল পছন্দ করবে, কেউ আবার মসুর ডাল পছন্দ, জিজ্ঞাসা করে হ্যাঁ যে কোন ডাল। তোর আম্মু বলে তুমি যেটা পছন্দ করো, তুমি যেটা পছন্দ করো, কারণ সবগুলি তো অভ্যস্ত করতে হবে, কিন্তু কোনো হারাম জিনিস নাই। একটাই খেতে যদি অভ্যাস সারা জীবন রেখে দেন, অভ্যাস না করান, অভ্যাসের যুগে পরে সারা জীবন খেতে পারবে না। যারা ছোটোকালে মাছ খাওয়া অভ্যাস করেনি, বুড়ো হয়ে গেছে, ও কাঁটা বলে, কাঁটা শুনলেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, তাই না? কিন্তু ছোটো থেকে গেলে ছোটো ছোটো বাচ্চা ইলিশ মাছ খাচ্ছে। তো বললেন যে হুয়া মারাতে, যা তুমি দেখলে, কোন তো নাসিত সৌথি, আমি ঘোড়ার পিঠে চড়ে নিয়েছি কিন্তু আমার চাবুকটা ভুলে গেছি। ফাকুল, তো ওদেরকে বললাম না এলুন সৌথি, আমার চাবুকটা দাও। ফাকাল, ওরা বললো লা নঈনুকা আলাইহি, তোমাকে আমরা সাহায্য করতে পারবো না, সহযোগিতা করতে পারবো না। ফানাজাও, তো আমি নামলাম, ফাখাজ তো, তারপরে সেটা নিলাম, সুম্মা দারাবতু ফি আসারি, তারপরে ধাওয়া করলাম তার পিছনে। ফালাম ইয়াকুন ইল্লা যাকা, তো সেটি সত্যি কি ছিল, আপনার বন্য গাধা ছিল। আর হাত্তা আকারতহু,
এমন ধাওয়া করলাম, ছুটলাম দ্রুত বেগে যে তাকে আমি আঘাত করেই ফেললাম বা ঘাইল করে দিলাম। আকার তহু, আহত করে, জখম করে দেওয়া। ফা আকারুহা, সালেহ আলাইহিস সালাম যে আল ওলা এলাকায় নবী হয়ে এসেছিলেন সামুদ জাতির জন্য, সেই জাতিকে আল্লাহ, সেই জাতির নবীকে আবার সেই জাতিকে দুধ পানের জন্য একটা উষ্ট্রি দিয়েছিলেন। হ্যাঁ, পাহাড় থেকে বেরিয়েছিল সে উষ্ট্রি, 10 মাসের গাভীন উষ্ট্রি এসেছিল। আর বলা হয়েছিল একদিন ওই যে উষ্ট্রিতে পানি খাবে, তোমরা খেতে পাবে না, আর একদিন তোমরা খাবে। হ্যাঁ, কিন্তু তাদের এটা বরদাস্ত হইল না। কাফের, জালেম, সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর হক নষ্ট করে সেটা অন্যের হক নষ্ট করে, পশু পাখির হক নষ্ট করে। আমি এটা সবসময় বলি। এই জন্য যদি কেউ ধার দেয়, বলছে আমার টাকা দেয় না, বলে সে নামাজি, বলছে না নামাজি নাই। আমি তো আল্লাহর যে হক নষ্ট, আপনার হক দেবে? আমি আমার লাইফে বেনামাজি ছাড়া কারোর সাথে লেনদেনই করি না। তো লেন তো করি না, আমি কারোর কাছে ধারই নি না। কেউ বলতে পারে না যে আমি কারোর কাছে ধার নিই। এই স্বভাববোধ সব আমার নেই। যদিও জায়েজ কাজটি, ধার না প্রয়োজন, কিন্তু ধার দেওয়ার ক্ষেত্রে বেনামাজিকে ধার দিই না। এটা আমার ঈমান, এটা আমার নামাজির সাথে মহব্বত। কিন্তু নামাজিরাও, হ্যাঁ, এরা ধোঁকা দিয়েছে। নামাজিও বহুরূপী আছে, সহি আকীদাও বহুরূপী আছে। কথা বলছেন না? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হিদায়াত দান করুন। বলছেন যে আমি সেটিকে ঘাইল করে ফেললাম। ফাতাইতু ইলাইহিম, তারপর তাদের কাছে আসলাম। ফাকুলতু লাহুম, এসে বললাম তাদের, কুমু, আমি তো একা, এত বড় আপনার বন্য গাধা, এত বড় পশুকে একাই টেনে নিয়ে আসতে পারছি না, তো তোমরা এসো ফাহতামেলু, আর সেটাকে চলো একটু উঠিয়ে নিয়ে আসো আমার সাথে, একটু সহযোগিতা করো। কালু লা নামাস, আমরা ছুঁয়েও দেখবো না, স্পর্শও করবো না। মাসলা জানা আছে যে কোনো সহযোগিতা আমাদের চলবে না। ফাহামাল তহু, তিনি বলছেন, আবু খাতা বলছেন, আমি একাই সেটাকে উঠিয়ে নিয়ে আসলাম, টেনে হেসে, হাত্তা যে তহবেই, সেটাকে সেখানে নিয়ে উপস্থিত হল। ফাআবা বাযুহুম ওয়াকালা বাযুহুম, কিছু লোকেরা খেতে অস্বীকার করলো, আর কিছু এহরাম অবস্থায় থাকা লোকেরা খেলো। ফাকুলতু, আমি তখন বললাম, আনা আস্তাগফিরু লাকুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, কি করব, সামনে গিয়ে একটু থামাচ্ছি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চলে গেছেন, একটু আস্তে ধীরে চলতে বলছি বা থামাচ্ছি, তো আপনারা আসেন, কারণ মাসলা জিজ্ঞাসা করে আপনাদেরকে বলবো। আর আমি একটু দ্রুত বেগে ছুটে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ হওয়ার জন্য। তো শাব্দিক অর্থ করে আস্তাগফিরু লাকুমুন নবী, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু থামাচ্ছি বা থামতে বলছি মাসলাটি জিজ্ঞাসা করার জন্য, যাতে করে আপনারা শুনতে পান। তো আপনারা আসেন, পিছনে পিছনে আমি একটু দ্রুত চললাম। ফাআদরাকতুহু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে পেয়ে গেলাম সামনে। ফাহাদ্দাসতুহুল হাদিস, ঘটনা তার সামনে বর্ণনা করলাম। এখানে হাদিস, হাদিস মানে হ্যাঁ ঘটনা, হাদিস মানে বিবরণ, হাদিস মানে কথা। যে ঘটনা ঘটেছে আমাদের এই স্বীকার করার বন্য গাধার, সেটি বর্ণনা করলাম। ফাকাল আলী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তার সাথে বয়ানও করলেন যে আপনার কিছু সাহাবায়ে কেরাম এহরাম অবস্থায় আছেন, খেলেন, কিছু খেলেন না, দুই ভাগ হয়ে গেছেন। একদল বলছেন হারাম, আর একদল বলছে যে হালাল। যারা হারাম বলছে ওরা খায়নি। কাল আবাকিয়া মাকুম শাইয়্যুম মিনহু, তোমাদের কাছে অবশিষ্ট কিছু আছে না, সব খেয়ে ফেলেছো? কুলতুন নাম, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে, কিছু বেঁচে আছে। ফাকালা কুলু, তোমরা খাও, ফাহুয়া তুমুন, সেটি হচ্ছে আল্লাহর দান খাবার, খাদ্য। আত আমাকুমহুল্লাহ, আল্লাহ তোমাদেরকে খাওয়িয়েছেন এই সফরে, সুতরাং খেতে পারো। এখানেই আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন এবং ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো পথে ডাকার তৌফিক দান করেন, ফরজ অজেবের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আল্লাহ বেঁচে থাকার পুরোপুরি তৌফিক দান করেন, অপছন্দনীয় অপ্রীতিকর আল্লাহ রাব্বুল আলামিনের দিনে যেগুলি আল্লাহ এবং রসুল অপছন্দ করে সেগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং বেশি বেশি সুন্নত নফল আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের রুজিতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, সুস্থতা, ছেলে মেয়ের নিয়ামত, যেসব ভাইরা এসেছেন সবার আল্লাহ যেন বরকত দান করেন। যাদের কাজকর্ম নেই আল্লাহ ভালো রুজির যেন ব্যবস্থা করে দেন। যাদের কাজকর্ম আছে আল্লাহর নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে, নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।